প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে আছেন এখনো বেঁচে, মনে হয় 16 থেকে 18 বছর, তার কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, এখনো রাধে রাধে বলে তিনি বেঁচে আছেন। তার কাছে দুজন গেছিলেন, আপনারা সবাই জানেন কে কে, বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সে সব কিছু ছেড়ে দিয়ে প্রেমানন্দের চরণে নিজেকে সমর্পণ করতে গেছে। আর আমাদের পাড়ার ভম্বল একটু চাকরি পাওয়ার পর ও ভগবানকে ভুলেই গেছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখুন, মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এত মহাপুরুষ পৃথিবীতে জন্ম নিল, মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করতে করতে মনে নাই। একজন মরেছিল, তিনি হলেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, তখন মহাত্মা গান্ধী মৃত্যুর সময় 3 বার বলেছিল, হারাম হারাম হারাম, রাম রাম বলে 3 বার বলে মরেছিল। এত বড় মহাপুরুষ আছে, শুধু কি টাকার উপরে ছবিটা আছে? তিনি কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। বড় বড় মহাপুরুষরা যারা জন্ম দেয়, জন্মের সময় শিক্ষা দেয়। তাই আমি আপনাদের বলবো, বাচ্চা যারা আছে, আপনারা যারা এসছেন, সবাইকে বলবো, জীবন খুব ক্ষণিকের, কে কখন চলে যাবে কেউ জানেন না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনছেন, মৃত্যু আর ঘুম 2 ভাই। আসতে, মৃত্যু আর ঘুম 2 ভাই, পার্থক্য একটাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। যোগ করতে হবে কার সঙ্গে? নিজেকে ভগবানের সঙ্গে যোগ করতে হবে। যোগ করতে গেলে মাঝখানে একজনকে নিতে হবে, তিনি হচ্ছেন গুরু। তাহলে ভগবানের সঙ্গে যদি কেউ যোগ করেন নিজেকে, কি বিয়োগ হবে? খারাপ খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। কারো নিন্দা করতে পারবেন না, কারো অন্যায় করতে পারবেন না, কারো খারাপ কাজ করতে পারবেন না, আপনার মধ্যে কামনা থাকবে না, বাসনা থাকবে না, হ্যাঁ, আপনার মধ্যে কোনো লোকের নিন্দা থাকবে না, কোনো লোকের সম্বন্ধে খারাপ কথা বলার ক্ষমতা থাকবে না। কেন? যদি আপনি ভগবানের সঙ্গে যোগ থাকেন, তাহলে বিয়োগ হবে, আপনার খারাপ জিনিসগুলো সব বাদ চলে যাবে। কালকে আমি এদেরকে জিজ্ঞেস করুন, একজন 4 চাকা গাড়িতে আমাকে নিয়ে গেলেন ওনার মন্দিরে, তার বয়স কত? 30 থেকে 32 বছর। তিনি বললেন, বাবা আপনাকে দেখার পর আমি এখানে এলাম নিতে, আমার বাড়িতে সেবা দিতে হবে। দিতে গেলাম তো বলছে, আমাকে যখন থেকে এরা সবাই চিনে, আমার ভেতরে পিস্তল থাকে, একটা ছুরি থাকে, কিন্তু আজ 3 থেকে 4 বছর আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি। আর সঁপে দেবার পর যারা খারাপ খারাপ লোক ছিল, আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, সব পালিয়ে গেছে। মানে বিয়োগ হয়ে গেছে। তিলক নিলাম, মালা নিলাম, আর ওরা আমার কাছে আসে না, জানেন এর কাছে পারবো না, ও কিন্তু পালিয়ে গেছে। তাহলে বিয়োগ কি হবে? যদি যোগ করেন ভগবানের সঙ্গে, আপনার খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। আর গুণ কি বাড়বে মায়েরা? আপনার ভালো ভালো গুণ বাড়বে। মানুষকে ভালোবাসতে পারবেন, ভগবানকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবেন, এই গুণটা হবে। আর ভাগ কি হবে? যেগুলো আপনার ভালো জিনিস, অন্যের মধ্যে সেগুলো আপনি ভাগ করে করে দিতে পারবেন। তাহলে যোগও হলো, গুণও হলো, বিয়োগও হলো, আবার ভাগও হলো। এই জন্য বলে রাখি, যারা গুরু করেন নাই তাদেরকে বলে রাখি, গুরু অবশ্যই করবেন। যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, শাস্ত্রের কথা, গুরুর সঙ্গে শিষ্যের কিরকম সম্পর্ক হওয়া উচিত। যারা গুরু করেছেন কিছু মনে করবেন না, গুরু মন্ত্রে আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুনি মিলিতে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা পড়ি কিন্তু কিচ্ছু বুঝি না। কি বলেছে? অজ্ঞান তিমিরান্ধস্য, মানে আমাদের ভেতরে যে জ্ঞান নাই, অন্ধকার আছে অজ্ঞানতার, এই জ্ঞানের আলো জ্বালিয়ে দেবে কে? জ্ঞানের শলাকা জ্বালাবে কে? আমার গুরুদেব। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার ভেতরে অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব বলল, যাকে তাকে গুরু করো না, যার মধ্যে জ্ঞান আছে তিনি হচ্ছেন গুরু, আর যার মধ্যে জ্ঞান নাই তিনি গুরু নয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চৈতামিতে পড়বেন, পরিষ্কার বলেছে। আপনারা এটা মনের মধ্যে ধারণা রেখেছেন যে গুরু বোধহয় শুধু ব্রাহ্মণ হবে, অন্য জাত হবে, তা নয়। শাস্ত্র বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, হরিকথা ভালো জানেন, একমাত্র তাকে গুরু করলে লাভ আছে। আপনি একটা জিনিস বাজারে কিনতে গেছেন, 5 বার চিন্তা করছেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন 10 বার ভাবনা চিন্তা করে করবেন, ইনাকে গুরু করব কি না করব।
একজন ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখালে মৃত্যুর পথে আপনাকে ঠেলবে, আর পাকা ডাক্তার দেখালে আপনাকে নিতাই গৌর হরি বল আপনারা সুস্থ করার চেষ্টা করবে। এই জন্য গুরু আর শিষ্যের সম্পর্ক কি? মেয়ে যদি শিষ্য হয় তবে মেয়েটি হবে তার মেয়ের মতো, ছেলেটি হবে তার ছেলের মতো। নিজের ছেলেকে যেমন ভালোবাসে, নিজের মেয়েকে যেমন ভালোবাসে, গুরু অন্যান্য শিষ্যদেরকে ওই রকম ছেলে মেয়ের মতো ভালোবাসবে। তিনি হচ্ছেন গুরু। গুরুর গুণগুলো শুনুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে গুরুর কি কি গুণ থাকা উচিত। আর কি মায়েরা দেখুন, শিষ্য যদি গুরুকে কোনো জিনিস জানতে চায় শিষ্য গুরুর কাছে, আর গুরুর যদি জানা থাকে অথচ না জানায়, তবে গুরু কিন্তু অপরাধ করে থাকে। গুরু যদি আপনার বাড়িতে যায়, তবে গুরুকে যে জায়গায় শুতে দেবেন, বসতে দেবেন, আপনি সেই জায়গায় বসবেন না এবং শোবেন না, আপনি নিচে বসবেন। তবে যদি আপনি কুশাসনে গুরুকে বসতে দেন, তবে আপনি আর গুরুদেব একসঙ্গে বসতে পারেন। কিন্তু এমনি তক্তা পোষ দিলে আর দিলে গুরুর কাছে আপনি দূরে বসবেন নিচে, কিন্তু গুরুকে সবসময় উঁচুতে রাখবেন। গুরু শিষ্যকে ভাবনা করে করবে, আর শিষ্য গুরু করবে তা ভাবনা করে করবে। দেখুন শ্রীমদ্ ভাগবত গীতার দশম স্কন্ধের 80তম অধ্যায় 34তম শ্লোকে বলেছে পরিষ্কার করে যে যদি ভগবান বলছে যে আমাকে ভজনা করে সে তো আমার ভক্ত, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমার গুরু সেবা করতে পারে, যে গুরুকে সেবা করতে পারে, সে হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। ওই জন্য বারবার বলবো, গুরু করবেন যাকে তাকে করবেন না, ভালো গুরু করবেন। একটা কথা শুনে রাখুন, তীর্থে গেলে ফল দিয়ে আসতে হয়। আপনার এরপরে যারা গয়া কাশী বৃন্দাবনে যাবেন, আসতে যারা গয়া কাশী বৃন্দাবন তীর্থে যাবেন, একটা ফল কিন্তু ত্যাগ করে আসবেন। মায়েরা ভালো করে শুনবেন, দাদা ভাইরা, বৃন্দাবনে গেছেন, আপনি আপেল কলা লেবু খেতে ভালোবাসেন। আমি আপেল কলা লেবু 3টে ফল আমার প্রিয়। তা আমি যদি বৃন্দাবনে যাই তাহলে একটা ফল কিন্তু আমি ত্যাগ করে আসবো। আপনারা যারা বৃন্দাবন গয়া কাশী যাবেন, একটা ফল যেটা আপনার খুব প্রিয় সেটা ত্যাগ করে আসতে হয় গোবিন্দের নামে। প্রভু তোমার কাছে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, এই ফলটা আমি কোনোদিন আর খাবো না। তা আমাদের গ্রাম থেকে একটা ছেলে যাচ্ছিল বৃন্দাবনে, ওকে জিজ্ঞেস করলাম একটা ফল ত্যাগ করে আসবি? বলছে হ্যাঁ, অসুবিধা নেই। এসে জিজ্ঞেস করলাম ফল ত্যাগ করেছিলি? বলে হ্যাঁ। কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙ্গা। বুঝতে পারছেন, কামরাঙ্গা। তো জিজ্ঞেস করলাম কামরাঙ্গা ত্যাগ করলি কেন? বলছে টক খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম তুই এক করে বসলি। মায়েরা, ফল কিন্তু ত্যাগ করতে হয়। তো কৃষ্ণমণ্ডল একটা ফল ত্যাগ করলেন, তিনি কলা খেতে খুব ভালোবাসেন, কলা কিন্তু নিজেকে আর খাবেন না। এসে যেন স্ত্রীকে বলছে কই গো ঘরণী। মায়েরা, তীর্থস্থানে যদি আপনারা কেউ যেতে না পারেন, কেউ সময়ের অভাবে যেতে পারে না, কেউ টাকার জন্য যেতে পারে না, বিভিন্ন কারণে, কেউ শারীরিক কারণে যেতে পারে না, 3টে কারণে যেতে পারে না। যদি কেউ যেতে না পারেন তাহলে বলে রাখি, আপনার পাশে যদি কেউ তীর্থস্থানে যায়, যদি আপনার চাইতে বয়সে হয়, একবার তাকে দেখা করতে গিয়ে একটু প্রণাম করবেন। শাস্ত্র বলছে যদি তাকে একটু প্রণাম করেন তাহলে কিঞ্চিত ফল আপনি পাবেন। আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, আপনি বন্ধুকে একটু জড়িয়ে ধরলেন, আপনার কিন্তু একটু ফল লাভ হলো। একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গেছে, মাকে একটু, বাচ্চাকে একটু আদর করলেন, আপনার ফল লাভ হলো। স্ত্রী কি করলো, স্বামী এসেছে আর সঙ্গে সঙ্গে দেখি 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 তোমার চরণ ধরে দেখি, গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিয়েছে। স্ত্রীর পা ধোয়া দেখে বললো হ্যাঁ গো কিছু বলছো? স্ত্রী বলছে শুনছো, আমি আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম, আমি জিজ্ঞেস করতে পারছি না। জগন্নাথ কেমন দেখলে গো? তার মানে ভয়ে জিজ্ঞেস করতে পারছে না তুমি কি চাইলে, ওটা জিজ্ঞেস করতে পারছে না। কেমন দেখলে? কেমন দেখলে আমি তো দেখতে পেলাম না, এরপরে এবারে আমি যাব, এবার মানে জানতে চাইছে কি চাইলে আর কি, কিন্তু বলতে পারছে না ভয়ে। তখন স্বামী বলছে শোনো, আমি না আমি ভাবছিলাম যে চাইবো না, কিন্তু জগন্নাথকে দেখে তোমার কথা মনে পড়ে গেল, চেয়ে ফেললাম। বলে কি চাইলে? আমি চাইলাম কি জানো, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী চোখের জলে ভাসছে আর ভেসে ভেসে বলছে স্বামী, তুমি যেদিন থেকে চলে গেছো জগন্নাথ মন্দিরে, সেই দিন থেকে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলেছিলাম আমি টাকা চাই না, পয়সা চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। এই জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা যতই মেয়েদের থাক, সোনা দানা গয়নাগাঠি, একটা জিনিস না থাকলে মেয়েদের ভালো লাগে না, সন্তান। অনেক মেয়েদের প্রচুর টাকা আছে, বলে আমার টাকা দরকার নাই, সোনা দরকার নাই, আমাকে সন্তান দরকার, আমাকে মা বলে ডাকবে। লোকের বাচ্চারা যখন তার মাকে মা বলে ডাকে, আমি মাও হতে পারিনি, আমার ভেতরটা কেঁদে কেঁদে ও কুঁড়ে কুঁড়ে উঠে। তুমি ঠিকই চেয়েছো স্বামী,
স্বামীকে প্রণাম করে তার পা দুটো ধুয়ে দিচ্ছে। আচ্ছা মায়েরা, স্বামীকে সকাল, আচ্ছা শ্রীমদ্ ভাগবত গীতা যদি কেউ আপনারা পড়েন তাহলে পরিষ্কার করে বলছে, মেয়েরা যতই উলুধ্বনি দেখ, হরিধ্বনি দেখ, কীর্তন করুক, একটা জিনিস না করলে কিন্তু কোনোদিন কীর্তন শোনা বেকার হয়ে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, আবার ঝগড়া শুরু হবে। বলবো না, না বলবার জন্যই তো এসেছি, আমি তো না বলে যাব না। ভাগবত কথা কি বলছে, যে যদি যতই উলুধ্বনি দেন, হরিদেন, ধ্বনি দেন আর যা করুন, একটা জিনিস না করলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কি? যদি কোনো মেয়ে স্বামী সেবা না করে তবে তার কোনোদিন নিতাই গৌর হরি বল বলে কিচ্ছু লাভ হবে না। তাহলে কি করতে হবে? সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। দু চারজন তুলেছে হাফ হাত, আর যারা ডবল এসছে তাদের আবার লোকটা দেখছে যে আমাদেরটা কি করছে, দেখি আর কি দেখছে। আমি তো বুঝতে পেরেছি কারা। একজন ওখানে বসে আছে আর স্ত্রী এখানে বসে আছে, জেনে বলছে কে কে স্বামীকে প্রণাম করুন, তখন দেখছেন আর কি। আমি দেখলাম, বুঝে নিলাম যে পার্টি আলাদা আলাদা হয়ে আছে, টেস্ট করে দেখছি। তো কিছু মনে করবেন না মায়েরা, সকালবেলায় স্বামীকে প্রণাম করতে হয়, তবে এইদিকে তাকাবেন, ঝগড়া থাকলে দূর থেকে প্রণাম করে নেবেন। আর একটা কথা বলে কি, আজকে কীর্তন শুনে যারা প্রণাম করেন নাই, আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, তাহলে আপনারা হ্যাঁ হুঁ দেবেন, একটু বলবেন মায়েরা। আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন হ্যাঁ। বাবারে কোথাও বলে না, আপনার জোর করে বলছে হয়, গুরু হয়। দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আপনার স্বামী আপনার দেবতা হয়? হয়। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আর দোকানে ওষুধ কিনবার দরকার হবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা বলা যায় নাকি গো? এই দেখুন, যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে অবশ্যই হয়। আর দু চারজন বলছে অনেক শুনেছি, এইরকম শুনি নাই যে বাবা কখন হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়? আপনার ভাই হয়? ইনি চলে যাচ্ছিলেন, ভাবলেন কি করে হয় একবার দেখি। বাবা 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 মানে ভাবছেন একবার দেখেই ছাড়বো বেটা কি করে হয়, বলতে পারবো আর কি যে আমি হই। এই যে দেখা, না না শুনবেন কি বলছে। আমি এ কথা বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছে নিমাইকে। নিমাই যখন বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও, কেন সন্ন্যাস নেবে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, ভাই হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো পণ্ডিত। আমার বাবার নাম সনাতন মিশ্র, তিনি বলেছেন স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 চেষ্টা করবেন, অতি সরল কীর্তন। কি? যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে তখন অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায় কে জোগাড় করে? তখন মেয়েরা যদি বাপের বাড়িতে 10 দিন থাকে না, বাবা বলে কিছু হলো নাকি, চলে এলি, ঝগড়া করে হলো, মানে ভারী লাগছে আর কি। স্বামীর কাছে সব অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, কিন্তু আগে যদি স্ত্রী মারা যায়, স্বামী বেঁচে থাকে, তবে ছেলে মেয়ে যদি না থাকে, তবে পিণ্ড দেবার অধিকার স্বামীর থাকে। স্বামী তখন পুত্রের অধিকার গ্রহণ করে। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। আর উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। তোমাদের পতি পুত্র প্রতি পিতা, পতি পুত্র প্রতি পিতা, পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা। তোমাদের পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র প্রতি পিতা, পিতা পতি পুত্র
বলছে মানুষকুলে জন্ম নিয়ে শাস্ত্র, ভাগবতীয় কথা কিন্তু, শ্রীমদ্ ভাগবতে পাবেন আপনি। কি পাবেন? মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তাকে পশুকুলে জন্ম নিতে হয়। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার দ্বিতীয় গাছ হয় না, সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় দেহ হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য হরিনামে দেহকে সিদ্ধ করুন। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, দেখুন আমাদের যদি কেউ মারা যায়, জোরে বলুন, আমাদের যদি কেউ মারা যায় তো দুভাবে তিনভাবে সৎকার করা হয়। একটা সলিল সমাধি, আসতে একটা সলিল সমাধি, একটা দেখবেন অগ্নি সমাধি, অগ্নি সৎকার, একটা মৃত সৎকার, মানে দেখবেন ওই যেটাকে সমাধি বলা হয় মাটি দিয়ে, মৃত সৎকার। তো দেখুন যারা বৈষ্ণব তাদেরকে কি করা হয় বলুন তো, তারা যেমনভাবে মালা জপ করে, হরিনাম করে, তিলক নাই, সেভাবে তাদেরকে সাজিয়ে মাটির ভেতরে গর্ত করে তাদের সমাধি দেওয়া হয়, যেভাবে থাকে সেভাবে বসিয়ে দেওয়া হয় তাদেরকে। এটা হচ্ছে মৃত সমাধি। আর একটা সলিল সমাধি, এটা ভারতবর্ষের আমাদের দিকে নেই, উত্তর দিকে আছে। একটু জেনে নিন সলিল সমাধি কিরকম। ওখানে মরে গেলে কাউকে পোড়ায় না, জলে ভাসিয়ে দেয়। কিভাবে ভাসায়? নদীতে গেল তো, দুটো নৌকা নিয়ে গেল, যে মারা গেছে তার মাচাটাকে ওই দুটো নৌকার মাঝে, এই একটা নৌকা এই নৌকা, দুটো নৌকার মাঝে বসিয়ে দিল মাচাটাকে, শুয়ে রইল মরাটা। এবার মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা সরে গেল আর জলে মাচা সহ মৃতদেহটা পড়ে গেল। এর নাম হচ্ছে সলিল সমাধি। আর অগ্নি সৎকার যে আপনারা করেন, এতে কতটা ভুল করেন এই ভুলটা একটু ঠিক করে যায়, যেহেতু প্রসঙ্গে উনি বললেন যে স্বর্গীয়, ওই যে ছোট্ট টাচটা দিয়ে যায়। একটা বিরাট আপনারা ভুল করেন, অথচ শিক্ষা আছে কেউ আমরা দেখি না। দেখুন বাবা বা মা যখন মারা যায়, শ্মশানে যখন নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন আমরা আগুন দেবার আগে চিতাতে 3 বার আগুনটা নিয়ে ঘুরি না? আপনাদের ঘুরে কেনা জানি না, নিয়ম কি তোর 3 বার ঘোরেন না? আচ্ছা বলুন তো 3 বার কেন ঘোরেন? 3 বার ঘুরে কি বলতে হয়? আমরা ঘুরে নি 3 বার? কেউ কেউ বলে 3 বার ঘুরে নেবে, নিয়ে আগুন দিয়ে দে, কিন্তু কি বলতে হয়? ওই আগুনটাকে নিয়ে বলতে হয়, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা যে চিতাতে শুয়ে আছেন, সারা জীবনে যদি কোনো পাপ করে থাকে, হে অগ্নিদেব, আমার বাবার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি দাও। এইটা বলা কিন্তু কর্তব্য, আমরা কেউ বলি না, কেউ জানিও না। এই জন্য কীর্তন শুনতে আসা। আগামীতে যখন আপনার বাবা মা মারা যাবে, তো সৎকার করবার আগে, আগুন দেবার আগে আপনাকে এটা বলতে হবে। অগ্নিকে দেবেন কেন? অগ্নিকে প্রার্থনা করতে, আগুনটাকে হাতে নিয়ে বলতে হয় যে যাতে আগুনটা নেবেন হাতে কি বলতে হয়, হে অগ্নিদেব, আমার বাবা বেঁচে ছিল, বাবা মা এতদিন বেঁচে ছিল, চিতায় শুয়ে আছে, এবার আমি নিক্ষেপ করবো অগ্নি। তো যদি কোনোদিন আমার বাবা বা মা কোনো পাপ করেছে, যেন নিজ গুরু তুমি ক্ষমা করে দিও। এরপর একটা শিক্ষণীয় কথা আছে, এরপর একদিন আমাকেও ওই শ্মশানে আসতে হবে, যদি আমি জীবনে কোনো পাপ করে থাকি আমাকেও তুমি মুক্তি দিয়ে দেবে। তার মানে আমিও চৈতন্য পেলাম যে আমাকেও আসতে হবে, এবং আমাকেও জীবনে কিছু ভালো কাজ করতে হবে, যেন খারাপ। এগুলো সব মহাপুরুষরা, প্রাচীন ঋষিরা তৈরি করেছেন, আমরা শুধু দিই কিন্তু জানি না। এই জন্য তত্ত্ব কথা শুনতে হয়, ভালো ভালো কথা শুনতে হয়। ওই যে রামায়ণ মহাভারতে বড় বড় কথা আজকে আপনাদের সামনে বললাম না, শুধু ছোট ছোট জ্ঞানের কথা, ভাগবতী কথাগুলো বলে দিলাম। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখীকে বলেছে তোর নাম কি রে? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর। যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তো ছোট্ট ছেলেটা বলছে জীব গোস্বামীকে, গুরুদেব আমার গুরুদেব আমার নাম দিয়েছে কৃষ্ণ দাস, আর আমার বাবার নাম দিয়েছে দুঃখী। কেউ জিজ্ঞেস করলে একসঙ্গে বলি দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বলে তোর গুরুদেবের নাম কি রে? বলছে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। ওরে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। বলে আমার গুরুদেবের নাম শুনে তুমি চমকে গেলে কেন? বাবা তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, হৃদয় মাঝে নিতাই গৌর কাঁচিয়েছিল, নাম হয়েছিল হৃদয় চৈতন্য। তবে শোন বাবা, এক কাজ কর, তুই যখন আজকে আমার কাছে রাধা গোবিন্দের চরণ সেবা শিখবি, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এই সোনার ঝাঁটাটা নিয়ে তুই প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, যেখানে রাধা গোবিন্দ প্রতিদিন রাস লীলা করে, সেখানে তুই ঝাঁট দিবি। সোনার ঝাঁটাটাকে নিয়ে কেঁদে কেঁদে ছোট্ট দুঃখী বলছে, ওগো সোনার ঝাঁটা, তুমি প্রতিদিন গোবিন্দের চরণের, শুনবেন কিন্তু এই গানটা কিন্তু খুব পদাবলীযুক্ত গান, এই শেষটা খুব ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা করবো না তো বড় সংক্ষেপে যাব, কারণ আমি 9:45 আরম্ভ করেছি, আমার 9:01 শেষ করার কথা, তবু কিন্তু 9:01 বেজে গেছে, তবু কিন্তু আপনাদের সামনে আছি বলে, কারণ আমি আজকে দাঁড়িয়ে আছি আপনাদের আশীর্বাদে, ভালোবাসা সত্ত্বে। কারণ গত পরশু তো সারারাত্রি জেগেছি, আবার কালকে সারারাত্রি জেগেছি, এসেছি, আবার হয়তো আমাদের 2 ঘন্টা ঘুম হবে না, আবার সকালে বেরোতে হবে, 11টার সময় ফ্লাইটের জায়গায় যেতে হবে। এই জন্য আমাদের পরিশ্রম করতে, আপনাদের জন্যে, আপনাদের ভালোবাসার সাথে। একটু শুনবেন মন দিয়ে। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে কি বলছে দেখুন, ওরে সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন গোবিন্দের মন্দিরে ঝাঁট দিস, আমাকে আশীর্বাদ দে যেন আমি তো রাধা গোবিন্দের চরণ সেবা দিতে পারি।
সোনার ঝাড়া নিয়ে কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, মায়ের ওগুলো ধরে দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। আজ জয় রাধা শ্যামী জয়, জয় গিরিধারী। এই সময়টা বাবারা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন যদি থাকে, আর মায়েরা মাথায় সবাই কাপড়টা নেবেন। কেন? এই সময় কিন্তু দেখুন রাধারানীর কৃপা পাবে কে? কৃষ্ণদাস। যখন ঝাঁটাটা নিয়েছে তখন গাইছে, আপনার উলুধ্ব হয়ে দেবেন। আর বাবাদের যদি কিছু না থাকে মাথায় একবার হাতটা দিয়ে করজোরে বসবেন। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। 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 আজ জয় রাধা শ্যামী জয়, জয় গিরিধারী। আশ্চর্যের ব্যাপার, কিছুদিন পর দুরিকা দেবী সত্যি গর্ভে একটা সন্তান এলো। দেখুন, মেয়েদের গর্ভে যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয় তবে তার গর্ভটার নাম রত্ন গর্ভা হয়। আমি একটা প্রমাণ দেব। ডায়মন্ড হারবারের কাছে, গ্রামটার নাম বলবো না, আমি পরপর 4 বছর গান করলাম। এই বছর জবাব দিয়ে এসেছি, বললাম দাদা আমি আর আসবো না, 4 বার হয়ে গেল পরপর। সেইখানে প্রথম বছর একটি মেয়ে কীর্তন শুনতে এলো। এ খাটো খাটো পোশাক পরে চুপচাপ বসে আছে। অত মানুষ বসে আছে সামনে ভক্তি ভরে, আর মেয়েটি খাটো পোশাক পরেছে। বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে বাচ্চা লাফালাফি করে চুপচাপ বসে, মেয়েটাকে দেখতে পাই। পরপর 3 বছর দেখলাম আধুনিক হয়ে। এবছর গিয়ে আমি চিনতেই পারিনি মেয়েটার সামনে বসে আছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, গায়ে নামাবলি নিয়েছে। আমাকে প্রণাম করে বলছে, আমাকে চিনতে পারছেন? আমরা এতক্ষণে চিনতে পারলাম, তুমি সেই? বলে হ্যাঁ। তোমার এরকম কেন? বলছে শুনিতে শুনিতে কেহ, শুনতে শুনতে একদিন হয়, জানতে জানতে হয়। আপনি যাকে জানবেন, যাকে মানবেন তার সম্বন্ধে কিছু জানবেন। আপনি মহাপ্রভুকে মানবেন, কৃষ্ণকে মানবেন, আর কৃষ্ণর সামনে জানবেন না কৃষ্ণের জন্য, তা কিন্তু হয় না। বললাম কি হয়েছে তোমার, এমন বেশ ধরলে কেন? মেয়েটি কি বলছে দেখুন, আমার যে কোলে বাচ্চাটাকে দেখতেন, ওই বাচ্চাটা যে অনেক বড় হয়েছে, ক্লাস 1-এ পড়ে, ক্লাসে ফার্স্ট হয়, আর কোনোদিন আমিষ খায় না। আমার বাচ্চা হয়ে নিরামিষ খায়, মাছ মাংস ডিম দিয়ে দিলেই থু থু করে ফেলে দেয়। আর তিলক নেয়, মালা নেয়, তারপর নামাবলী নিয়ে, আমার নামাবলী নিয়ে কীর্তন করে, অনেক কিছু করে। তখন আমার একদিন মনে হলো, আমি যাকে জন্ম দিলাম সে যদি মাছ মাংস ডিম না খাই, আমি মা হয়েই খাবো কি করে? আমি তখন মনে মনে ভাবলাম, ভগবান কৃষ্ণ আমাকে একটা সম্পদ দিয়েছে। আমি আপনাদের বলে গেলাম, যদি কোনো মা কৃষ্ণ ভক্ত সন্তান পান তাহলে ভাববেন যে আপনি সম্পদ পেয়েছেন। এই কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে। অনুকূল ঠাকুর বলছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কি কাজ করতে হয়। দেখুন, এরোপ্লেন সব জায়গায় নামে না, এয়ারপোর্টে নামে। কিন্তু মহাপুরুষের আত্মা আসছে না কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছে না, রবীন্দ্রনাথ ঠাকুর আসছে না কেন? না, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো গর্ভ পাচ্ছে না। মায়েদের ভালো গর্ভ পাচ্ছে না। মায়ের যদি ভালো গর্ভ তৈরি করতে পারেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কি করে? সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রীর বিবাহের পর যখন বাসর ঘরে যেতে হয়, ভগবানকে প্রণাম করে যেতে হয়। এগুলো কে কজন করে, কে কজন মানে? যদি এরকম মানতে পারে, জীবনে কৃষ্ণ ভক্ত সন্তান হবে না কি বলছে? শুধু দেহ ভোগ এইটা নয়, আমার ভালো সন্তান উৎপাদন, এটা আমার কর্ম। কারণ আমি এমন একটা সন্তান রেখে যাব, লোককে যেন গালাগাল করতে না পারে। আমি একটা বাড়িতে তারাপীঠ ওখানে গান গাইতাম, তো ওখানে গিয়ে দেখলাম বাচ্চাগুলোকে, প্রথম বছর যখন গেছি, সব বাচ্চাগুলো মায়ের কোলে চেপে আছে, বাচ্চা ছেলেগুলো জয় নিতাই জয় নিতাই করছে। তার মানে কি, মাগুলো প্রথম থেকে শিখিয়ে দিয়েছে এভাবে জয় নিতাই করতে হয়। আপনি আপনার বাচ্চাকে শেখাবেন, কারণ দাদা ভাইয়েরা তো কাজের জন্য বাইরে যাবে, ওনাদের তো সময় থাকে না। মায়েদের কর্তব্যগুলো শেখানোর জন্য। একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাঘিনী শেখায়, বাঘ শেখায় না। কেন বলুন তো? বাঘিনী দেখে আমি যদি জলে না নামি তাহলে বাচ্চাগুলো জলে নামবে না। আপনি কৃষ্ণ ভজনের পথে না নামলে আপনার বাচ্চা নামবে না। আপনি ছেলেকে তুলসী মন্দিরে জল দিতে বলুন, আপনি দিন, একটু গীতা পাঠ করুন। যদি গীতা দেখুন, অনেকে প্রশ্ন করে যে গীতা পড়বো, যদি ভুল হয়ে যায় অপরাধ হবে না? শুনে নিন,
গীতা পড়তে পড়তে যদি ভুল হয় কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। কেন? দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে রাম বলেছে। তাহলে প্রথমে তো ভুল বলেছে, মরা মরা বলেছে, তবে তো রাম এসছে। আপনি ভুল করবেন তবে তো ঠিক করবেন। একটা লোক যদি সাইকেলে প্রথম চাপা শেখে, ও কতবার পড়ে তারপর তো চাপে। আপনি ভুল করতে করতে তো শিখবেন। আপনি গীতা অবশ্যই পড়বেন। তবে একটা কথা আপনাদের বলে যাই সুন্দর করে, এই যে ফুল দেখতে পাচ্ছেন, জগদ্ধাত্রী মাকে ফুল দিলেন, আপনার গোবিন্দকে ফুল দেবেন, কিন্তু ফুল ধুয়ে দিতে হয় না একবারে ফুলের মধ্যে জল ছিপিয়ে দিতে হয়? খুব শিক্ষার বিষয়, কিন্তু ফুল কিন্তু কোনোদিন ধুয়ে দিতে নাই। ভালো করে শুনে নেবেন শাস্ত্র কথা। ফুল কোনোদিন ধুয়ে দেবেন না ভগবানকে, ফুলের মধ্যে জল ছিটিয়ে তারপর দেবেন। দেখবেন যারা ফুলের ব্যবসা করে তারা জল ছিটিয়ে তারপর ফুল দেয়, নিয়ম এটা। যদি কেউ করে ভুল সেটা আলাদা কথা। আবার দেখবেন পাতা কিন্তু ধুয়ে দিতে হয়, ফুল কিন্তু ধুয়ে দিতে না, জলে ভিজিয়ে ডুবিয়ে দিতে নেই ফুল, একবারে পাক্কা কথা। ভগবানকে সেদ্ধ চালের অন্ন দিতে নাই, ভগবানকে আতপ চালের অন্ন দিতে হয়। ভগবান কি খেতে পছন্দ করে? তিনি পছন্দ করেন জবের ভাত। মহাভারতের পরিষ্কার প্রমাণ আছে যে ভগবান জবের ভাত খেতে খুব ভালোবাসে। জব দিয়ে যে জবের ভাত, চালের ভাত যেমন খান, জবের ভাত ভগবান খুব পছন্দ করে। আর কি পছন্দ করে? নারকেলের নাড়ু পছন্দ করে, তিলের নাড়ু পছন্দ করে, ভগবান পরমান্ন পছন্দ করে। ভগবান খায় না কি? পুঁই শাক খায় না, লাল শাক খায় না, ভগবান কলমি শাক খায় না। ভগবান বক ফুল পছন্দ করে। মায়েরা, অনেকে মনে করেন ভগবান বেলপাতা পছন্দ করে না। ভগবান বেলপাতা খুবই পছন্দ করে, শুধু শিবের পছন্দ তা নয়, ভগবানের পছন্দ কিন্তু বেলপাতা। কিছু জিনিস আছে যেগুলো দেখবেন দুর্গন্ধযুক্ত খাবার, ওগুলো ভগবানকে দিতে নেই। পেঁয়াজ রসুন মাখানো, ওগুলো কেউ দেয় না অবশ্য, কিন্তু দিতে নেই। এগুলো আপনারা কেউ কোনোদিন ভগবানকে দেবেন না। ভগবানকে দেবেন এমন প্রসাদ যে প্রসাদের সুগন্ধ থাকবে এবং সেই প্রসাদ গ্রহণ করে মানুষের লাভ হবে। এই যে আপনারা আচমন করেন, আমার দিকে তাকান, এই যে আচমন করেন, শ্রী বিষ্ণু বলে আচমন করলেন। একটা কথা আছে কিন্তু, ভগবানকে আচমন করার পর আপনাকে ভগবানের চরণামৃত যখন পান করবেন তখন একটা কথা বলবেন, কি? অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম। শাস্ত্রে বলেছে যখন আপনি আচমন করে ভগবানের স্নান জলটা গ্রহণ করবেন তখন কিন্তু বলতে হবে অকাল মৃত্যু হরণম, যেন আমার অকালে মৃত্যু না হয়, আর সর্বব্যাধি বিনাশনম। প্রভু তোমার চরণামৃত পেলাম। চরণ মানে চরণ ধোয়া জল নয়, গোটা শরীরের জলটা চরণে পড়লো, সেই জলটা নেওয়ার পর ওটাকে চরণামৃত বলা হয়। তাই চরণামৃত পান করার বাচ্চাকে আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, যেই না 10 মাস 10 দিন পূর্ণ হলো অমনি ছেলেটা জন্ম নিল। ছেলেটার নাম কি রাখা হলো? দুঃখী। আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধরন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে দুঃখী মণ্ডল। জন্ম ধরে দিন আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। জন্ম নিল রে আজ ধারণাতে জন্ম নিল রে দুঃখী মণ্ডল, জন্ম নিল জন্ম নিল জন্ম নিল ধারে কাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতা নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল, আজ মাতা নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, কিছু মনে করবেন না। ছেলে হলে কি বলে? তোর পাতা চাপা কপাল। আর মেয়ে হলে কি বলে? তোর পাথর চাপা কপাল। মেয়েরা বলছে পাড়ার, ও কৃষ্ণমণ্ডল তোমার যে পাতা চাপা কপাল গো। পাতা চাপা মানে কি? পাতা দেখবেন হুস করে একটু হাওয়া দেয় উড়ে চলে যায়,
আর পাথর 50 কিলোমিটার ঝড় দিলে বেটা পড়ে না। আমার কপাল খুব মন্দ গো, ওর পাথর চাপা কপাল। তোমার যে পাতা চাপা কপাল, একবারে বাচ্চা হয়ে গেল, মানে ছেলে হলো গো। আহা, আনন্দ ধরে না, 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 পুত্র বদন হেরে আনন্দ ধরে না, নাসিনী মনে আনন্দ ধরে না, পুত্র বদন হেরে আনন্দ ধরে না। আজ পুত্র বদন হেরে আনন্দ ধরে না। এই যে দেখান, সবাই বলছে দেখো দেখো, পাড়াপতি মায়েরা সবাই লক্ষ্য করুন, পাড়াপতি সবাই দর্শন করছে আর কি বলছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, পাড়াপতি বেশির মনে আনন্দ ধরে না, আজ পরাপতি বেশে বনে আনন্দ ধরে না, পাড়াপতি বেশি মনে হরি হরি হরি, আজ পরাপতি বেশে আজ বনে হরি 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 বলে, পরাপতি বেশে বনে হরি 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 আজ বলে, পরাপতি বেশে আজ বনে হরি 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 আজ বলে, পরাপতি বেশে আজ বনে হরি 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 বলে আনন্দ ধরে না। আজ পরাপতি বেশে সব জয় ধ্বনি আজ করে পাড়া প্রতিবেশী সবে ওলোচনি করে। মায়েরা, বাচ্চা ছেলে জন্ম নেবার পর দেখবেন কান্নাকাটি করে, তখন আপনারা মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, নিম পাতা একে দিয়েছিল বুঝলেন, নিম পাতা আপনারা নেন। আচ্ছা লক্ষ্য করুন, আপনার নিম পাতা না কি নেন, মধু নেন তো? আচ্ছা কিছু মনে করবেন না, আমাদের মনে একটা বিশ্বাস আছে যে বাচ্চা জন্ম দিলে মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে, সম্পূর্ণ ভুল কথা। দেখবেন বাচ্চা জন্মের পরে যদি কথা না বলে, কান্নাকাটি না করে, দেখবেন বাচ্চা থাপ্পড় মেরে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। আর বাচ্চাকে মধু দেয় কেন না, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তার জন্য কান্নাকাটি করে মধু দিয়ে কান্না বন্ধ করা হয়। আপনারা কখন মধু দেবেন তবে বাচ্চা কান্না বন্ধ করবে? একটা শাস্ত্রের কথা বলে যায়, যদি আপনারা বইপত্র পড়েন, বইটার নাম হচ্ছে জগত আমি, আহা, বইটার নাম হচ্ছে কি, বইটার নাম হচ্ছে কি, হিন্দু ধর্ম কি এবং কেন। হ্যাঁ, এই বইটি যদি আপনারা কেউ পড়েন, লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন 21 দিন বয়স হয়, সেই সময় স্নান করিয়ে মন্দিরে কেউ যদি একটু দিতে পারে, কি দিতে পারে, মধু, তাহলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। কিন্তু এখন কৃষ্ণ মণ্ডলের ছেলে হয়েছে, মধু কেনার পয়সা নাই, পাড়ার লোকে বলছে মধু কারো কাছে ধার করে নিয়ে এসো। কৃষ্ণ মণ্ডল বলছে না না, আমি প্রাচীন লোকের মুখে শুনেছি যে মধু যদি কারো বাড়ি থেকে ধার করে এনে দিই, তাই যদি শোধ দিতে না পারি, পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিতে হয়। আমি কি করবো জানো, আমি মধু কিনতে নাই বা পেলাম, আমি কানে মধু দেব, দুই কানে শোনাইল মধুর হরিনাম, ধরি কনে শোনিল, মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে হরিনাম শুনে শিশু হাসে হরিনাম, আমার হরিনাম শুনে শিশু হাসে অবির, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, আমার হরিনা শুনে শিশু হাসিও বিরাম। কাঁদা বদনে হাসি গেল, আমার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি গেল, আমার কামাবদনে হাসি গেল। হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি গেল, ওই দেখে হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, ওই কানে শোনাইল মধুর হরিনাম,
দেখো দেখো তুই কানে সোনালির মধুর গরিনা। দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। আচ্ছা মায়েরা, বাবার নাম কি মণ্ডল ছিল একজন বলুন তো, হাত তুলে। কি মণ্ডল ছিল? আসতে দেন। কি মণ্ডল? কৃষ্ণ মণ্ডল। মায়ের নাম কি ছিল? দুরিকা মণ্ডল। আর দুঃখের সংসারে জন্ম নিল, কি নাম রাখলো? দুঃখী মণ্ডল। আচ্ছা কিছু মনে করবেন না, ভক্ত সংখ্যা তো কম আছে, ভালো লাগছে এর মধ্যে। একটা কথা বলে রাখি মায়েরা, আপনাদের ছেলে মেয়েদের নাম সব ভালো ভালো রেখেছেন না সিরিয়াল দেখে রেখেছেন? কোনটা রেখেছেন? এখন তো আবার দুটো করে নাম রাখে, একটা সিরিয়ালের নাম, একটা ভগবানের নাম। ভগবানের নামটা কেউ বলবে না, সিরিয়ালটা বলবো বলে কি রাখে। এই দেখেন, আমি একটা ছোট্ট কথা বলে রাখি, আমাকে ইউটিউবে আপনারা 5 থেকে 7 বছর কি 10 বছর দেখছেন, তার আগে আমি কি কীর্তন করতাম না? আমি কি দক্ষিণ 24 পরগনাতে প্রথম এলাম? তা নয়। প্রথম কিন্তু ইউটিউবে দক্ষিণ 24 পরগনাতে আমাকে ছেড়েছে মেদিনীপুরে একটা ছেলে, তার নাম অলোক। আমি গাইছিলাম আমতলাতে একটা আসরে, একটা বাড়িতে প্রতি বছর যেতাম, এখন আমি যেতে পারি না। প্রতি বছর যেতাম, খামারু বাড়ি, খামারু পরিবার, খুব ভালো কীর্তন। প্রত্যেক বছর 4বার 5বার করে, মানে 4-5টা করে লীলা করা হয় প্রতিদিন। এত সুন্দর ওদের আসর, বাড়ির আসর খুব সুন্দর, প্রতি বছর করায়। তা আমি পরপর 4 থেকে 5 বছর গিয়েছিলাম। এক বছর উনি আমার কালীয় দমন গানটি ছেড়ে দিয়েছিলেন। আমি বুঝতে পারিনি যদি দিনের মাথায় 10টা ফোন আসে, 100টা ফোন আসছে, ব্যাপারটা কি? আমি তখন বুঝলাম যে ও আমাকে বলল, দাদা কিছু মনে করবেন না, আপনার গানটা আমি ছেড়ে ফেলেছি। আমি তখন তো বুঝতাম না। তো যাই হোক, কৃপা গোবিন্দের আছে, আপনারা দেখছেন 5 বছর 7 বছর এর মধ্যে। কিন্তু আমি আপনাদের বলে রাখি, তার আগে আমি কীর্তন করতাম। কোথায় করতাম? ঝাড়খণ্ডে করতাম, পুরুলিয়া করতাম, বাঁকুড়া করতাম, মুর্শিদাবাদ করতাম, নদিয়া করতাম। ফোনের মাধ্যমে হতো গান, কেউ বাড়িতে বায়না করতে আসতো। তো এক জায়গাতে আমি কীর্তন করতে গেছি ঝাড়খণ্ডে, হঠাৎ এক ব্যক্তিকে দেখছি প্রতি বছর কীর্তন শুনতে যাই, কিন্তু উনি আমাকে প্রণাম করে বাড়ি যায়। ওনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি একা একা আসেন, আপনার স্ত্রী আসে না কেন? বলছি, প্রদীপবাবু আমার স্ত্রীর আসার খুব ইচ্ছা হয় কিন্তু আসে না। বলে কেন? কোনো ছেলেও নাই, মেয়েও নাই, ভগবানকে কেঁদে কেঁদে বলে তোমার নাম শুনে আমার কী লাভ আছে, কোনো ছেলে মেয়ে নাই। প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমি দেখুন, ঘর ভেঙেছে, আপনার দরখাস্তটা আপনি দেবেন, আমি কি জন্য দেবো? তবে আপনি যখন এসেছেন আমার কাছে, আমি বলে দিলাম যান আপনার একটা ছেলে হবে। এই বলেও দেওয়া লেগেও গেছে, আন্দাজে বুঝলেন একটি ছেলে হয়েছে। কীর্তন শুনতে এসে আমাকে বলছে, প্রদীপবাবু হইল। বলে কি হলো? একটি ছেলে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার কোন ডেটে জন্ম নিয়েছে, কি তিথি কি না সব বলো, তাহলে নামটা রাখবো। শেষে বললাম যে যেভাবে তুমি বলছো তিথি নক্ষত্র, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। দারুণ রেখেছেন। বলছে দারুণ নাম রেখেছেন দাদা। আবার লক্ষ্য করুন, 4-5 বছর পর একবার কীর্তন করতে গেছি, উনি প্রণাম করে বলছে, দাদা এই বছর আর একটি হইল। হয় না হয় না, তোমার যাওয়ার লাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই দিয়ে তাকান, দুটো হয়েছে। আমাকে এসে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম দেখুন, নামটাম আমি রাখবো, কিন্তু তিথি নক্ষত্র নাম রাখবো। এখন সব কিছু জানার পর বললাম, বড় ছেলের কি নাম রেখেছিলাম? বলছে দিগম্বর। তাহলে মেজর নাম, এইটার নাম রাখলাম কি? এটার নাম রাখলাম কি? কি এটার নাম রাখলাম কৃষ্ণদাস। চলবে না। বলছে চলবে না। বলে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং, মায়েরা ম্যাচিং জিনিস কেনেন না বাজারে, ম্যাচিং। আবার ছেলেরা যেমন প্যান্ট তার শার্ট ম্যাচিং কেনে, ম্যাচিং চাই। মানে বড় ছেলের নাম দিগম্বর, ছেটের এর নাম কিন্তু বর রাখতে হবে, যেন বর থাকে। বললাম তাহলে বড় ছেলের নাম দিগম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। বলছে দারুণ নাম রেখেছে দাদা, মনে আর আসার দরকার নাই, আমি আমার নাম রাখতে পারবো না। বলছে আর আমি আসবো না, এই দিগম্বর নটম্বরই ক্লিয়ার। এবার 5-6 বছর পর আবার গান করতে গেছি, আবার প্রণাম করে এসে বলছে, দাদা এবছর আর একটি হইল। বাবা রে, এবারটা তো লাইন ধরে নিয়েছিলি। হ্যাঁ, আমাকে এসে বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি আর নাম রাখতে পারবো না, আমার আর ম্যাচিং নাই। সে তো ছাড়ে না, বলে নাম আপনাকে রাখতে হবে। আমাদের বড়র নাম কি রেখেছিলাম? বলে দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম লাগাম সীতম্বর। বলছে আমি বললাম দেখো ভাই, তোমার জন্য কীর্তন ছাড়তে হবে, এলাকায় আসবো না, তুমি আর নাম রেখো না। বলছে না, আর আমি আসবো না, আর নাম রাখার চান্সও নয়। আমি আর এই 3টেতেই আমার ইতি। আমরা বেশ ঠিক আছে। এইবার 10 পরে কীর্তন করতে গেছি, ভদ্রলোক দেখছি দিগম্বর নটম্বর সীতম্বরকে নিয়ে কীর্তন শুনতে এসেছি। কীর্তন যখন শেষ হয়েছে তখন বলছে প্রদীপ বাবুকে আমারে। আমি বললাম দিগম্বর কি বড় বাজি হয়ে গেছে। সীতম্বর কই রে? কোথায় 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 গেলি রে? ক্যামেরা যারা ছিল
দিগম্বর নটম্বর সীতম্বর প্রণাম করেছে। শেষে আমি বললাম দেখুন এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। কেন বলুন তো? আসতে এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে কেন? 3টে ছেলে হলো, ভগবান কৃপা করে দিয়েছে, এবার আসা উচিত নয়? বলছে কি বলবো প্রদীপ বাবু, এবছরও আতুর ঘরে, এবার আবার একসঙ্গে 2টো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ, হ্যাঁ যেমন তেমন বাপ নয়। এইবার দেখুন বললাম নাম কিন্তু আমি আর রাখতে পারবো না। এখন কীর্তন শেষ হয়ে গেল, খেয়ে দিয়ে গাড়ি ছাড়ছি, ড্রাইভারকে ধরে বলে দাদাকে একটু বলো দিগম্বর সীতম্বর নটম্বর এবার যেন নাম রাখে। আমি বললাম আমি দাদা বলছি একটা কথা, আমি এলাকার কীর্তন করতে আসবো না। শেষে বলে নাম যদি না রাখেন আপনাকে ছাড়বই না। আমি তাড়াতাড়িতে বললাম বড় ছেলের নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর সীতম্বর, এইবার নাম রাখলাম কি জানো? তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। একবার শেষ করে দিলাম। ছেলে মেয়েদের নাম কৃষ্ণ ভক্তের নাম রাখতে হবে। যেমন নারায়ণ নাম রেখেছিল কে? অজামিল। মৃত্যুর সময় নর্দমায় পড়ে গেছিল, অজামিল চিৎকার করে বলছে নারায়ণ, নারায়ণ নারায়ণ করে উদ্ধার হয়ে গেল। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখেন, দিনে 10 বার কৃষ্ণ বলবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো কৃষ্ণকে বলবেন কৃষ্ণ খেয়ে নে বাপ, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ পড়াশুনো কর, 8 বার তো বলবেন, আপনার ভগবানের নাম হয়ে যাবে। ছোট্ট ছেলেটার নাম রাখলো কি মায়েরা? দুঃখী মণ্ডল। ছেলেটাকে তার বাবা শিক্ষা দিল কি জানেন? ওরে দুঃখী, দুঃখের সংসারে তোর জন্ম হয়েছে, জগন্নাথের কাছে কৃপা করে তোকে পেয়েছি, তুই যেন ভগবানের প্রতি ভক্তি রাখিস বাবা, তুই যেন ভগবানের প্রতি ভক্তি রাখিস। তোর একমাত্র উদ্দেশ্য ভগবানের চরণ লাভ করা। একদিন রাত্রিবেলায় বাবা মা যখন শুয়ে আছে, দুঃখী তখন বাবা মাকে প্রণাম করতে যাচ্ছে। দেখুন এখানে শিক্ষণীয় বিষয় আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় কাউকে প্রণাম করে যাবেন না। কেউ শুয়ে আছে, বাবা আমি আসি বলে প্রণাম করে চলে গেলেন, প্রণাম কিন্তু অন্যায়। আপনার তো অন্যায় হলো, যিনি প্রণাম নিলেন তার অন্যায় হলো। কেউ রাস্তা দিয়ে চলছে, চলন্ত অবস্থায় প্রণাম করে দিলেন, আপনি ভুল করলেন, তাকে বলতে হবে একটু দাঁড়ান তো প্রণাম করে নি। চলতে চলতে প্রণাম নয়। কেউ তেল মাখছে, আপনি গিয়ে প্রণাম করে দিলেন, অন্যায় করলেন। কেউ স্নান করে উঠেছে, আপনি প্রণাম করে দিচ্ছেন, আপনি ভুল করছেন। মন্দিরে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে প্রণাম করলেন, ভুল করলেন, কেন? ভগবানকে অপমান করলেন। আরো কিছু জিনিস আছে, একটা ছোট্ট কথা বলে রাখি। এই বাড়িতে যে আপনার তুলসী মন্দির করছেন, তুলসী মন্দিরে কোনো ছবি রাখবেন না। তুলসী মন্দিরে রাধাকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু ওই ধারগুলোতে ছবিগুলো দিয়ে দেন দেওয়ালে, এটা দেওয়া উচিত নয়, শাস্ত্র বিরুদ্ধ কাজ। কেন বলুন তো? দিতে নেই। যদি কেউ দিয়েছেন তার উপায় আমি বলে দেবো। আর যারা এখনো করবেন তারা কিন্তু কোনো ছবি রাখবেন না। শাস্ত্র বলছে তুলসী গাছে যখন জল দেবে, তুলসী তো গোবিন্দের চরণে থাকে, আর তুলসী গাছে জল দিতে গিয়ে যদি তুলসী গায়ের জল যদি গোবিন্দের মাথাতে পেয়ে যায়, তবে তুলসীকে অপমান করা হয় আর নিজেরও পাপ অর্জন করা হয়। খুব মাথায় রাখবেন কথাগুলো, এগুলো অনেকের জানা নেই। আপনারা মনে মনে ভাবছেন যে হ্যাঁ করে দেবো, তা বললে হবে না। শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে যে তুলসী মন্দিরের চারিদিকে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু ওই ছবিগুলো দেবেন না, তুলসী মন্দিরের সাইডে এগুলো নেওয়া নয়। এখন আধুনিক যুগে দিচ্ছে। যদি কেউ দিয়ে ফেলেছেন তার একটা উপায় আছে। জল যখন দেবেন তখন মাথায় রাখবেন জলটা যেন ছিটিয়ে না পড়ে, আর তুলসী মন্দিরে যখন জল দেবেন জলটা যেন উপচে নিচের দিকে না পড়ে। যদি উপচে নিচের দিকে পড়ে তাহলে মহা অপরাধের ভাগী হয়। তুলসী গাছের ছায়াটা কিন্তু পার হতে নাই, তুলসী গাছের ছায়া পা দিয়ে পার হতে নাই। ছায়া কোনোদিন, ছায়া থেকে একটু দূরে পরিক্রমা করতে হয়। আর তুলসী গাছ যখন পরিক্রমা করবেন বাঁ দিক থেকে করবেন, খুব মাথায় রাখবেন। তুলসী পাতা আমি তো আগেই বলেছি কিবার তুলবেন না। আপনি শনিবার তুলবেন না, রবিবার তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, আর অমাবস্যার দিন তুলবেন না, মাসের শেষ দিনে তুলবেন না, দ্বাদশীর দিনে তুলবেন না, বিশেষ বিশেষ দিনে কিন্তু তুলসী পাতা আপনারা তুলবেন না। কিছু কিছু নিয়ম আছে সংসারে, এগুলো কিন্তু করতে হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটি একদিন দেখতে পেল বাবা মা ঘুমিয়ে আছে, দূর থেকে প্রণাম করলো, বাবা তুমি তো বলেছো জগন্নাথ মন্দিরে প্রণাম করে ভক্তি ভরে আমাকে পেয়েছো, আমার আসল উদ্দেশ্য গোবিন্দ ভজন করা, আমি তোমাকে দূর থেকে প্রণাম করলাম, আমি বাড়ি ছেড়ে চললাম, নবদ্বীপে আমি কোনো গুরুকে ধরে আমি গোবিন্দ ভজন করব। আমি চলে যাই, আমি চলে যাও, আমি চলে যাও, দাও গোবিন্দা, আমি চলে যাব, আমি চলে যাব।
আমি চলে দাও গো বিদায় আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে চলে জননী বিদায় জননে জনম ভূমি জনে ভূমে জননী জনম ভূমি বিদায় জনে ঘুমে একদিন সকালবেলায় ঘর থেকে বেরিয়ে চলে গেল নবদ্বীপের পথে। যাকে দেখছে বয়স্ক লোক দেখলে বলছে, ও দাদু বলতে পারো নবদ্বীপ কোন দিকে? একজন বলল, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ভিক্ষারির ছেলে, ভিক্ষা নিবি, ভিক্ষা নে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ছেলেটা বলল, সত্যি আমি ভিখারি, আমি টাকা পয়সার ভিখারি নই, আমি প্রেমেরও ভিখারি, ভিখারি প্রেম ভিক্ষা করি করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। প্রেমের অধিকারী প্রেম ভিক্ষা করে আমি প্রেমের অধিকারী, প্রেম ভিক্ষা করি হরি হরি বলে দুটি বাহু তুলে, দুটি বাহু বলে হরি হরি বলে দুটি বাহু তুলে, একেবারে হরি হরি বলে দুটি বাহু তুলে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের অধিকারী প্রেম ভিক্ষা করে হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। বাবা, যে মাসে ছোট্ট ছেলেটা গুরুদেবের কাছে গেলেন কালনা, আপনার সবাই নবদ্বীপের পাশে কালনা বলে একটা জায়গা আছে, যদি কোনোদিন যান, ওটা নিত্যানন্দের শ্বশুর বাড়ি, নিতাই চাঁদের শ্বশুর বাড়ির নাম হচ্ছে কালনা। ওখানে একজন বিখ্যাত গুরুদেব ছিলেন, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। সবাই তাকাবেন, শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। কাজ যখন করবেন তখন কিছু লোক দেখবেন আপনার পেছনে লেগে যাবে। আপনি ধর্ম করুন, খারাপ ভালো কাজ করুন, দেখবেন আপনার পেছনে লোক আছে। আপনি খারাপ কাজ করুন, দেখবেন বলবে হ্যাঁ ঠিক করছিস। তবে একটা কথা বলি, আপনি যখন কোনো কাজ করবেন পেছনে কে কি বলবে ওইদিকে তাকাবেন না। কেন? আপনি যদি হেরে যান তাহলে ওরা হাততালি দেবে, আর আপনি যদি ভালো কাজ করতে পারেন লজ্জায় আপনার কাছে মাথা নিচু করবে। ওই জন্য বারবার বলবো, যখন ধর্মের কাজ করবেন না, কে কি বলছে ওইদিকে তাকাবেন না। কেন? আপনি যদি হেরে যান না তাহলে ওরা তালি দেবে, বলে বেশ হয়েছে, পারলো না। আর যদি পেরে যান না তাহলে আপনার সামনে ওরা মাথা নিচু করবে। ওই জন্য ধর্মের ব্যক্তি হবেন। কারোর দিকে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তায় দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, ওদিকে আপনারা তাকাবেন না। অধর্ম যারা করে, কুকথা যারা বলে, হয়তো কুকুরের সমান।
তবে যদি কুকুরের মতো ভক্ত হতে পারতো। আমাদের এলাকাতে একটা কুকুর আছে ময়াডালে মহাপ্রভু মন্দিরে, ওখানে প্রচুর কুকুর আছে, যখন প্রসাদ দেওয়া হয় তখন কোথা থেকে ছুটে এসে প্রসাদ পাই। ওই কুকুরেরা নয়, সেই কুকুর যারা নিন্দা করে বেড়ায়। তাই সবাই লক্ষ্য করুন, পাড়ার কতগুলো মেয়ে বলে উঠলো গঙ্গায় জল আনতে গিয়ে, এ খোকা, এ কি নাম তোর? আমার নাম দুঃখী। তা কি জন্য এসছিস? ওই হৃদয় চৈতন্যের কাছে? বলে হ্যাঁ, গুরু মন্ত্র নেবো, বলে দীক্ষা। তোর মেয়েগুলো বলে উঠলো, ওই লোকটা এইরকমই গরুর মতো খাটাবে, তোকে দীক্ষাই দেবে না। তখন ছোট্ট ছেলেটা বলছে, আমার গুরুকে তোমরা চিনতেই পারলে না, আমার গুরু নারকেলের মতো গো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, চিনতেই পারলে না। পাড়ার মেয়েগুলো বললো, দেখলি তো পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। ভালো কথা বলতে গেলাম উল্টো হয়ে গেল, চল আমাদের বাড়ি চল। ছোট্ট দুঃখী প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনতে আনতে ওই কলসির ঘষা লেগে মাথার মধ্যে দগদগে ঘা হয়ে গেল। কেঁদে কেঁদে বলছে, আমি কেমন করে প্রভু আনবো? এমন মাথায় দগদগে ঘা হয়ে গেল মা, যে নিজে একটা মাথায় পাকড়ি বেঁধেছে আর জল আনতে ছাড়ছে না। যদি জল না আনি, তাই যদি দীক্ষা না পাই। কত চেষ্টা দেখুন। আমি কেমন করি ডাকব হরি, বলো না বলো না। ওই আমি কেমন করে ডাকিব হরি, বলো গো কেমন করে বাসব ভালো, বলো না ওই আমি কেমন করে বাঁচব ভালো, বলো না কেমন করে বাসব ভালো, বলো না আমার। আমি কেমন করে বাসিব ভালো, বলো আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে দেখব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত করে আছি, কৃপা করো আমারে। তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো মারে, আমি প্রতি করে আছি, কৃপা করো মারে। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ তত্ত্ব শুনতে ভালোবাসেন, ঘন্টার পর ঘন্টা তত্ত্ব বললে শোনেন। আবার এমন এমন জেলা আছে যেখানে দেখবেন বেশি কীর্তনে কথা শুনলে বলে না না পালা করুন পালা করুন, এরকম ব্যাপার থাকে। কিন্তু আমি পালার মাধ্যমে বা লীলার মাধ্যমে কথা বলি, কিন্তু সেগুলো ক্যামেরাম্যান যারা আছে তারা কথাগুলোকে ছুড়ে দেয়, একটাও গান দেয় না। ওই জন্য অনেকে মনে ধারণা হয় যে তিনি কথাই বলেন বোধহয়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতিত করে আছি, কৃপা করো আমারে। তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো মাকে, আমি পড়ি পড়ে আছি, কৃপা করো আমারে। আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে দেখব হরি, বলো গো আমায়, বলো গো আমায়। দুঃখী, এ দুঃখী, তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, পাগড়ি খোল। গুরুদেব, আমি পাগড়ি খুলতে পারবো না, আপনি আমার গুরুদেব, আমার বাবা, আপনি পাগড়িটা খুলুন। পাগড়ি খোল। এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। না আমি খুলবো না। তবে রে, এই বলে যেটা জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, আপনি পুঁ
পুঁজ আর রক্ত আর পোকা দেখতে পেয়েছি। ছোট্ট দুঃখীকে ধরে গুরুদেব বলল, দুঃখী রে, তুই যেদিন বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বলিসনি কেন? আমি কবিরাজ দেখে তোর চিকিৎসা করার ব্যবস্থা করতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথাতে ঘা হয়েছে, তুমি আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতে, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যেতাম। ওগো গুরুদেব, যেমন তেমন জনম আমার হয় না। শুনবেন, শুনবেন মায়েরা, একবার মন দিয়ে। এই যে মানুষ জন্মে পেয়েছি, এমনি এমনি পাই নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলাম। একটু গুনবেন, আমি অঙ্কে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের বট গাছ, জাম গাছ, আম গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগল, যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল, সেদিন গাছ জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। পাহ, 20 লক্ষ বার হলো। 10 লক্ষ বার 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলে মাছ কাঁকড়া হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মন্দিরে 3 বার মুখে বেজে উঠলাম মায়েদের, সেই দিন আমার শঙ্খ জনম জল জনম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 20 আর 9 গুনবেন, 29। 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমর কুলে জন্মে নিলাম, যেদিনে মধু সংগ্রহ করে, ফুলে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমার পোকা জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 29 আর 11 40। বাহ, খুব সুন্দর গুনেছেন। আর কি 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, যে গাভীর দুগ্ধের নবনী খেয়ে গোবিন্দ আনন্দ পেল, আমার সেদিন পশু জন্ম থেকে মুক্তি হলো। যেদিন আমার শরীরের চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, সেদিন আমার পশু কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূরে করে জন্ম নিল, যেদিন ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেদিন পাখি জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে ধীরে যেদিন হনুমান কুলে জন্ম নিল, আমরা যা পারলাম না হনুমান তা পারল। সীতা মাকে যখন উদ্ধার করলো, হনুমানকে তখন সীতা মা আদর করে একটা মতির মালা দিল। হনুমান মতির মালা নিয়ে প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, নাক দিয়ে শুকে দেখলো, তারপর 64 টুকরো করে কেটে ফেলে দিল। 64 টুকরো করলো কেন? 63 করলো না, 65 করলো না, ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। লক্ষণ বলল সীতাকে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তারে নাইকো মতি, অনাসি কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানসী পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা বলছে মতির মালা দিলে বানর কি বুঝবে? হনুমানের জন্য বলছে লক্ষণ সীতাকে, মা তুমি মতির মালা দিলে কেন? বানরে সব সপিলে মতি, মতিতে নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে দেবতাই মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। জগদ্ধাত্রী মন্দিরের বারান্দাতে একটা বাচ্চাকে শুয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও জানে না মন্দিরে মানেটা কি। ও তো ওই রকম বারবার অপমান করছে কাকে? হনুমানকে। বললো হনুমানকে যেন বলেছে, অতুল্য ধন তুলসীরে তুমি জানে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে যতন করে। বলছে তুলসী পাতা গোবিন্দ সেবায় লাগেন, ডালটা মালা করে পড়েন, কিন্তু ওতে কুকুরে প্রস্রাব করে দেয়। কুকুর জানে না যে তুলসীর পাতার মানে কি বটে। যেই না অপমান করেছে লক্ষণ বারবার হনুমানকে, অমনি সঙ্গে সঙ্গে সীতা বলছে, হনু তুই খুব খারাপ কাজ করেছিস, তুই আমার মালাটাকে কপালে ঠেকিয়ে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, তোর লজ্জা করল না?
হনুমান কেঁদে কেঁদে বলল, মাগো আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? আমি তোমার মালা কোনোদিনই অপমান করতে পারি না। এ যে যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। দেখুন হনুমান কি বলছে, এই মালা তুমি যখন প্রথমে দিলে, শুধুই কি হনুমান মরে গেলে আমরা সমাধি দিই? একটা হনুমান যদি রাস্তায় মরে থাকে, দুজন হিন্দু রাস্তা দিয়ে পেরিয়ে যায়, টাকা পয়সা না থাকলেও বলবে তুই আর আমি দিয়ে চল, সমাধিটা দিয়ে দিই। হনুমানকে শুধুই কি শ্রদ্ধা করে নাকি? ওই আমাকে আপনাকে করছে না কেন? হনুমানকে করছে কেন? কর্মের জন্য। জন্ম হোক যথার্থ কর্ম যদি ভালো হয় না, কর্মের জন্য তুমি পূজা পাবে, অন্যের জন্য নয়, রূপের জন্য নয়, কর্মের জন্য তুমি পূজা পাবে। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে মা গো এ মালা কি অপমান করতে পারি? এ মালা তুমি দিয়েছ, প্রথমে কপালে ঠেকালাম, তারপর চোখে ঠেকালাম, কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখলাম, কানে ঠেকালাম, কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম, তারপর নাক দিয়ে শুকে শুকে দেখলাম, কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। যে মালাতে রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলঙ্কার নয়, অলঙ্কার নয়, কলঙ্কের হার। তাই দাঁত দিয়ে কেটে দিলাম। লক্ষণ হনুমানের হাত দূরে ধরে বলল, হনুমান রে, তুই যেমন ভাবে আমার দাদাকে ভজন করতে পেরেছিস, আমি তো তেমন ভাবে ভজন করতে পারি নাই। তোরে হনুমান রে, তুই যে সীতারামকে এত ভালোবাসিস, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? লক্ষণ বলছে, হনুমান বলছে নিশ্চয়ই দেখাতে পারবো। ওগো লক্ষণ দাদা, তুমি তোমার তীরটা দাও। যেই না তীরটা দিয়েছে, আর যেই না হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন, রামের যুগল মিলন, রাম যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল। আমার হনুমানে হৃদয় মজে, আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারতে পারে? দেখি সীতারামের যুগল মিলন। ছোট্ট দুঃখী এইভাবে জল আনতে আনতে এত কষ্ট করে জলে যে গুরুদেব বলল, দীক্ষা তোকে কি দেবো রে? দীক্ষা তো তুই নিয়ে এসেছিস বাবা। দীক্ষা মানে জানিস? দীক্ষা মানে দেখা। প্রথমে জন্ম হয় দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, ওটা হচ্ছে দেখা। আর একটা জ্ঞান চোখ হয়, ওটা সবার হয় না, দীক্ষা নিলে হয়। তোর যে জ্ঞান চোখের হয়েছে, যা, তোর ছোট নাম হচ্ছে দুঃখী, আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণ দাস। লোকে জিজ্ঞেস করলে তুই বলবি দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট দুঃখীকে বললো, যা, তোকে আমি ছোট্ট একটা কাগজে লিখে দিলাম, বৃন্দাবনে জীব গোস্বামী পাদ বলে একজন গুরুদেব আছে, তার কাছে যা, তুই রাধা গোবিন্দের সেবা লাভ করতে পারি। ছোট্ট ছেলেটা দুঃখী প্রণাম করছে গুরুদেবকে, আর চললো কোথায়? বৃন্দাবনে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে যিনি পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় আমায় বাঁকাতে। কোথায় আমার কৃষ্ণ কানা? পরিগণা
দেখো নয় রে একবার দেখো কোথায় আমাকে চিনো রাধে রাধে। কোথায় গণছে আমি কোথায় দেবে পাবো গো দেখা আমার গণছে আমার আমি কোথায় গেলি পাবো গো দেখো আমায় কোনো আমায় কোনো দেখা দাও দেখো দেখা দাও দেখো দাও একবার দেখো দাও जीव गोस्वामी पाद की, জয় जीव गोस्वामी पाद की, জয় जीव गोस्वामी पाद की। জয় মন্দিরে ঝাঁট দিতে দিতে হঠাৎ একটা নুপুর কুড়িয়ে পেয়েছি। মনে মনে ভাবছে নুপুরটা কার, আমি তো জানি না। এই নুপুরটা আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর তাকে দিয়ে দেবে। যেই না নুপুরটা স্পর্শ করেছে অমনি গোটা শরীরে শিহরণ জেগেছে। মনে মনে ভাবছে ও বুঝেছি বুঝেছি, কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য স্পর্শ করলে তার শরীরে শিহরণ জাগে। একটা ছোট্ট কথা বলি, কয়েকদিন আগে আমি বৃন্দাবন গিয়েছিলাম। তো আপনারা তো সবাই জানেন যে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার খাতিরে আমরা যেখানে যাই প্রচুর ভক্ত তৈরি হয়ে যায়। তো বৃন্দাবনে আমি গিয়েছিলাম। তো বৃন্দাবনে যতক্ষণ আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম প্রচুর ভক্তের আগমন, এসে প্রণাম করছে, আপনার ভিডিও প্রত্যেক দিন দেখি, একটা সেলফি তুলবো, এই সব খালি প্রচণ্ড চাপ। তখন আমাকে অনেক বৈষ্ণবরা বলছেন আমার আশ্রমে একবার চলুন। কেন একজন ভাগবত পাঠ করছিলেন গোপাল দাস বাবাজি, উনি বললেন প্রদীপবাবু এসছে, দেখে নিয়েছো দেখে নিয়েছো। মানে সবাই ডাকতে শুরু করেছে। একজন বৈষ্ণব, পরম বৈষ্ণব বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড পাশে, ওনার অনেক বয়স, ওনার শিষ্য বলছে আমার বাবার কাছে একবার চলুন। তা আমি যখন গুরু বাবার কাছে গেলাম, বসলাম, তখন উনি কি করলেন, যে শালগুলো উনি উপহার পেয়েছেন ভক্তদের কাছে, একটা শাল আমাকে দিলেন, একটা রাধা গোবিন্দের চাদর দিলেন, তারপর একটা রাধারানীর একটা সুন্দর লকেট দিলেন, নিয়ে বললেন বাবা এগুলো নাও। বলে আপনি ব্যবহার করেছেন? বলে হ্যাঁ করেছি। মানে ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি কেউ ব্যবহার করে তাহলে ভক্তি জন্মায়। তাই এই নুপুরটা কার হতে পারে বলুন তো, যেটা বলুন তো কার হতে পারে? হ্যাঁ, এইটার জন্য আপনারা 100% নাম্বার পেয়ে গেলেন। কীর্তন যে আপনারা বুঝছেন, কারণ এটা তো রাধারানী কৃপা করে ফেলে দিয়ে চলে গেছে। যেই না নুপুরটা পেয়েছে, স্পর্শ করেছে, গোটা শরীরে শিহর, আমি দিয়ে দেবো কাউকে, কিন্তু রাধারানী নুপুরটা হারিয়ে বাড়িতে গিয়ে বলছে ললিতা ললিত ললিতা বলছে কি ব্যাপার, চিৎকার করছিস কেন? জানিস ললিতা, প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে যাই, আমার নুপুর খোলে না, আমার নুপুরটা খুলে গেছে, তুই নুপুরটা নিয়ে আয়। ললিতা বলছে আমি যাবো কি করে, আমাকে চিনতে পেরে যাবে। রাধারানী বলে তুই এক কাজ কর, তুই ওই মন্দিরে যা, তুই মাথায় কাপড়টা নিয়ে যাবি যেন কেউ চিনতে না পারে। ললিতা বলছে চিনে নাই, বলে কেউ চিনতে পারবে না। বৃন্দাবনের মায়েরা কিন্তু মাথায় কাপড় এরকম করে নাই, মায়েরা বৃন্দাবনে যারা ব্রজবাসী না, তারা মাথার কাপড় এরকম করে, কেন শুধু সামনেটা দেখতে পায়, পাশে দেখতে পায় না, এরকম করে নাই। তা যাচ্ছে কেমন করে মায়েরা, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ওই দেখে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে আসে নয়ন জলে গো। কৃষ্ণদাস আহা কৃষ্ণদাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। আজ কৃষ্ণ দাস নপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ওই দেখে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। দেখুন লীলাটা আপনারা বুঝতে পারবেন কত লীলা। দেখুন কৃষ্ণদাস নুপুর কুড়িয়ে পেয়েছে,
ললিতা পেছন থেকে বলছে বাবাজি, বৃন্দাবনের ভাষা, এই যে মায়েরা বৃন্দাবনের ভাষা ব্রজভাষী, কি বলছে? বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ, তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলো নুপুর তো পেয়েছি। বলছে ও নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে। ললিতা বলছে ওটা আমার নুপুর, আমাকে দিয়ে যাও। কৃষ্ণদাস তাড়াতাড়ি তার পায়ের দিকে তাকিয়েছে, দেখছে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে। তখন সঙ্গে সঙ্গে বলছে এ নুপুর যদি তোমার বটে তাহলে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে নুপুরটাকে ঘাগড়ি দিয়ে ঢাকা দিচ্ছে। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে ছুপাল্লো যেতনা ভি ছুপাল্লো পাকার গাই হ্যাঁ তুম, যতই লুকাবার চেষ্টা করে ধরা পড়ে গেছো। ললিতা তখন বলছে বাবাজি ও নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস মনে মনে ভাবছে যার বটে তুমি তাকে পাঠিয়ে দাও। তার মানে কাকে পাঠাবে? যেটা বলুন কাকে পাঠাবে? মানে রাধারানীকে পাঠাবে। তাহলে রাধার কি পাবেই? বলছে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাধে, বলে কি গোড়াতেই গরদ হয়ে গেছে, আমি দুটো নুপুর পরে চলে গেছি। আমাকে বলছে তোমার দুটো নুপুর কোথা থেকে এলো যে তোমার হবে? তুই একবার চল। রাধারানী বলছে আমি যাবো কি করে, আমাকে চিনতে পেরে যাবে। বলছে আমি যেমন গেছিলাম তুইও চল। এখন আগে আগে যাচ্ছে ললিতা, পেছন পেছন যাচ্ছে রাধারানী। ললিতার সঙ্গে তখন রাধারানী অজে ললিতার সঙ্গীত ঘরে রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস নুপুর পেয়ে আসে নয়ন জলে গো। ও কৃষ্ণ দাসী নুপুর পেয়ে আসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে আসে নয়ন জলে গো। কৃষ্ণদাস নুপুর পেয়ে আসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী অজে ললিতার সঙ্গীত ঘরে রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। যার তার কণ্ঠ নয় রাধারানীর কণ্ঠ। তাকান বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এতদিন নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর আগে শুনি নাই। যার কণ্ঠ শুনে মন জুড়াই কিন্তু প্রাণ জুড়াই না। তুমি কে গো? তোমার কণ্ঠ শুনে আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। রাধারানী বলছে কৃষ্ণদাস তুমি কি একটা নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। ও নুপুরটা দেখুন, যে কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন। হ্যাঁ শুনবেন, মজা পাবেন শুনবেন। এখন পয়সা দিতে আসবেন না কেউ, একটু মন দিয়ে শুনুন, দেখবেন লাভ আছে। যেজন কৃষ্ণ ভজে সে বড়। বসুন আরে শুনে নিন, শোনাটা বড় কথা। হ্যাঁ যেজন কৃষ্ণ, বাড়ি যাবেন নাকি? ও তাহলে বসুন, ভালো করে বসুন। যাদের কোমরে বেদনা আছে তাদের উপরে বসুন, মজা পাবেন। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। প্রমাণ কি বলুন তো? একজন বুড়িমা চোখে দেখতে পায় না, সোনাদানা টাকা পয়সা নাই, একটি ছেলে তার বিয়ে হয় নাই, খুব দুঃখ। বুড়িমা ভগবানকে ডাকছে, দেখুন হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। কি বললাম? বুড়ি চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা নাই, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলল কি হয়েছে বুড়ি, তুই ডাকলি বছর 20। বুড়ি বলছে প্রভু তিনটে জিনিস নাই, দিয়ে দাও। চোখে দেখতে পায় না, চোখ দাও, ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও, আর আমাকে সোনাদানা টাকা পয়সার মালিক দিয়ে দাও, করে দাও। তখন ভগবান বলছে তিনটে দেবো না, একটা দেবো। তখন বলছে আমাদের চোখ হবে তাহলে ছেলের বিয়ে হবে না, সোনা হবে না। আমি তোমাকে তিনটে যদি না দাও তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে। ভগবান বলছে তোকে একটা অপশান দিলাম, যা চাইবি একটাই চেয়ে নে, তিনটে দেবো না। বুড়ি বলছে তাহলে ছেলের বিয়ে হলে টাকা হবে, সোনাদানা হবে না, সোনাদানা হলে টাকা পয়সা হবে না, ছেলের বিয়ে হবে না, তাহলে কি করা যায়? আমার তিনটেই চাই। ছেলের যদি বিয়ে হয়ে যায় তাহলে সোনাদানা পাবো না, সোনাদানা পেলে আবার টাকা পয়সা পাবো না, আমি চোখে দেখতে পাবো না। বুড়ি বলছে হে গোবিন্দ তিনটেই চাই, চোখের জন্য দেখতে পাই, ছেলের জন্য বিয়ে হয়, আর সোনাদানাও যেন পাই। তুমি 5 মিনিট বসো। গোবিন্দ বলছে 5 মিনিট মানে কি? আমি 5 ঘন্টা বসবো, তুই বসে বসে ভাব। বুড়ি বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। বলে কেন? তুমি যে ডালে ডালে পাতায় পাতায়, তুমি বলেছো একটা চা যা চাইবি, আমি একটাতেই তিনটে চেয়ে নেবো, আমার যেন চোখও হয়, ছেলের বিয়ে হয়, সোনাদানা হোক। বলছে হে গোবিন্দ একটু দাঁড়াও, ভেবে পেয়ে গেছি, আমাকে একটাই দাও, আমি যেন সোনার ঘাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই।
কেমন দিয়েছে ডোজটা, কেমন দিয়েছে? হ্যাঁ ভালো। কেমন ডোজ দিয়েছে? যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই না কৃষ্ণদাসকে বলছে নূপুর কার, বলছে এই নূপুর যদি তোমার, রাধারানী বলছে এই নূপুর যদি তোমার, তোমার জানবো কি করে? রাধারানী বলছে দেখো আমার একটা পায়ে নূপুর আছে, একটা পায়ে নাই। ওই এটাও প্রমাণ হয় নাই তোমার নূপুরটা বটে। কৃষ্ণদাস বলছে তাহলে এক কাজ করো, তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে দেবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস যখন দেখলো রাধারানীর হাতের নূপুরে যে চিহ্ন আছে, আহা, কৃষ্ণদাসের হাতের নূপুরে যে চিহ্ন আছে, রাধারানীর ওই চরণের নূপুরে সেই চিহ্ন আছে, তখন বলছে আমি অত বোকা নয়, আমি খুব চালাক। যে জায়গাতে এখনো প্রমাণ হয় নাই তোমার নূপুরটা বটে, বলে কেন? ওই তুমি যার সঙ্গে এসছো তাকে মিথ্যে কথা বলেছে, তুমি মিথ্যে কথা বলতে পারো, কারো একটা খুলে পড়ে চলে আসতেও পারো, অত দরকার নেই। আমি প্রমাণ পেয়েছি। বলে কি? আমি যখন পুণ্য মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নূপুর চরণতলটা ঝাঁপ দি নাই, ওই চরণতলটা তোমার চরণতলটা মিলাইয়ে দেখবো, যদি মিলে যাই তবে তোমাকে নূপুর দেবো। সঙ্গে সঙ্গে ললিতা বলছে চরণতলটা দেখিয়ে দে। রাধারানী বলছে শোন, তুই সকাল থেকে হলো কৃষ্ণদাসের কথা সঙ্গে বলছিস, আমার পক্ষে একবার বলছিস না। যেই না রাধারানী চরণতলটা দেখিয়েছে, কৃষ্ণদাস দেখলো এই চরণের যা চিহ্ন, ওই চরণ চিহ্নে তাই চিহ্ন। মনে মনে ভাবলো প্রেমময়ী রাধারানী এসেছে। কৃষ্ণদাস বললো এসেছো যখন কৃপা করে বলে দেখাও তোমার স্বরূপে, দেখাও, আজ দেখাও তোমার স্বরূপে, দেখাও, দেখাও তোমার স্বরূপে, দেখাও। ওটাকে দেখা তোমার স্বরূপে, দেখা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে, তুমি দেখাও। কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ওটাকে কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ওটাকে কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে, দেখাও। রাধারানী বলছে কৃষ্ণদাসের পক্ষে তুই সকাল থেকে বলছিস, কই আমার পক্ষ হয়ে বলছিস না? ললিতা বলছে শোন, তুই আমার কাছে চালাকি করিস না, যার কাছে করবি করবি। প্রতিদিন তুই কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করিস, কোনদিন তোর নূপুর খোলে নাই, তোর নূপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো নূপুর খুলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো নূপুর কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। রানী কেঁদে কেঁদে বলছে আমি কৃষ্ণদাসকে কৃপা করবো না তো কাকে করবো? আজকে একাদশীর দিন, আজকে কৃপা করব। সেই দিনটা উত্থান একাদশী ছিল। আসুন পদাবলীটা গাইবার আগে বলে রাখি, আগামী 15ই কার্তিক 2রা নভেম্বর রবিবার দিন কিন্তু উত্থান একাদশী। জোরে বলুন হ্যাঁ না না, খুব ছোট করে বলি, উত্থান একাদশী রবিবার দিন নাকি 2রা নভেম্বর। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, আপনারা একাদশী কারা কারা পালন করে একটু হাত তুলে দেখেন। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমি খুব খুশি আপনাদের দেখে, আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত। আজকে কীর্তন করা আমার সার্থক হয়েছে, কেন? আমি ভক্তের পাশে বসে কীর্তন করতে পেরেছি। কারণ আপনারা সত্যি ভক্ত, এই জন্য আমি খুব খুশি। যারা হতে পারেন না তাদেরকে বলবো যে মাসে 2টো একাদশী হয়, আপনারা একাদশী পালন করুন। দেখুন মুসলিমরা 30 দিন রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থুতু পর্যন্ত খায় না, জল খাওয়া দূরের কথা। আর আমরা ফল খেতে পাবো, সবজি খেতে পাবো, হ্যাঁ, জল খেতে পাবো, শরবত খেতে পাবো, দুধ খেতে পাবো, দুধের পায়েস খেতে পাবো, অথচ আমরা করতে পারবো না। 15 দিনে একদিন করতে পারবো না, আমাদের ধর্মটাকে আমরা রক্ষা করতে পারবো না। একটু বিবেকটাকে প্রশ্ন করবেন রাত্রিবেলায়, যে ওরা কি করলো আমরা কি করলাম। একটু প্রশ্ন নিজের মনে ধাক্কা দেন না বারবার, তাহলে দেখবেন যদি বারবার আপনাকে জিজ্ঞেস চিহ্ন বারবার হয় ভেতরে, যে আমি করছি কি, আমি কি ঠিক করছি, আমি জীবনে কিছু করতে পারলাম, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে কি শিখলো? খালি উল্টো পাল্টা শিখলো না, ভালো কিছু শিখলো। আপনি তো মরে যাবেন, ট্যাং ট্যাং করে চলে যাবেন, কিন্তু আপনি ছেলেকে কি শিক্ষা দিয়ে গেলেন? সংস্কার দিয়ে যাবেন, যে আমার ছেলে যেন কিছু শেখে, আমার মেয়ে যেন আমার কাছ থেকে কিছু শেখে। আপনি যা করবেন আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। তা উত্থান একাদশী একটা ছোট্ট কথা বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ সেদিন ঘুম থেকে জাগেন, ওই জন্য উত্থান একাদশী। শঙ্খাসুর নামে একটা অসুর ছিল, সে বেদ চুরি করেছিল, তার জন্য দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছিল যে ব্রহ্মা কিছু ব্যবস্থা করো। ব্রহ্মা বললো আমি কিছু করতে পারবো না, শ্রীহরি ভগবানের কাছে চলো। ভগবান বললো তাহলে এক কাজ করো, আজকে আমি উঠলাম, আজকে উত্থান একাদশী, এই একাদশীর দিনে ভগবান উঠেছিলেন বলে উত্থান একাদশী। আগামী রবিবার 2রা নভেম্বর একাদশী, আপনারা একাদশী থেকে পালন করুন। 12 মাসে 24টা একাদশী হয়, যদি কেউ 24টা না করতে পারেন 4টা করবেন, শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম একাদশী। দেখবেন যারা একাদশী জীবনে করে না, দেখবেন উত্থান একাদশী থেকে শুরু হয় কিন্তু।
এই উত্থান একাদশী আসছে না, ওই দিন থেকে স্বামী স্ত্রীতে বাড়ি বাড়ি একাদশী শুরু করে। যেমন অনেক মেয়েরা বলছে আমাকে ফোন করে যে বাবা কিছু মনে করবেন না, উত্থান একাদশী থেকে শুরু করলাম কিন্তু, মানে হ্যাঁ করুন, কোনো অসুবিধা। আমার স্বামীও বলেছে আমিও করব, তুমিও করো। আবার কোনো কোনো স্ত্রী বলে উনি পাচ্ছেন না, আমি করলে হবে তো? হ্যাঁ আপনি করুন, আপনার করলে হবে। আপনি করতে শুরু করুন, দেখবেন আপনার বাড়ির সবাই আস্তে আস্তে করবে। আপনি পথটা দেখান, লাইনটা দেখান, দেখবেন আপনার হবে। একটা কথা আপনাকে বলে রাখি, সবাই লক্ষ্য করো, রাধারানী বলছে তাহলে এক কাজ কর, তোকে একটা নুপুর তিলক করে দিই। যে না রাধারানী নুপুর তিলক করেছে বা কৃষ্ণদাসকে বলছে এবার তুই আমার রূপের কথা বল। সবাই মাথায় কাপড়টা নিয়ে একটু বাবু হয়ে বসুন। রাধারানীকে দেখছে আর রূপের কথা গাইছে। কে গাইছে? কৃষ্ণদাস। আমি তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? রায় আমার কনক মুকুর কাতি গো, রায় কনক মুকুর কাতি, ওরাই কনক মুকুর কাতি গো, নাই কনক মুকুর কাতি। অনেকে দেখবেন বলে যে দক্ষিণ চব্বিশ পদাবলী বোঝে না, খালি ওই তত্ত্ব বোঝে। অনেকে বলে বলে বেড়াই দেখেছি আমি কীর্তনের মাধ্যমে। এটা সম্পূর্ণ ভুল বলছে। এখানকার মায়েরা বাবারা কি বোঝে না, সুন্দর বোঝে। এই যে আমি গানটা গাইছি কিন্তু পদাবলী গান গাইছি। আপনার কিছু রায় আমার কনক মুকুর কাঁতি, যেন একটা সোনার আয়না আমার রাধারানীকে দেখতে পাচ্ছি। তাতে কি দেখলাম? শ্যাম বিনোদের সুন্দর তন, তাহাতে কতে ভাতি। আজ শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতে। দেখুন সুরের মূর্ছনায় কে না ভাসে। শ্যাম বিনোদের সুন্দর তন, তাহাতে কতেক ভাতি। আজ সেব বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। এই যে কৃষ্ণদাস তুমি কি দেখলে? বলছে আমি তোমাকে সোনার আইনের মতো দেখছি, তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। আর কি দেখলে? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সজে। কত সুন্দর কথা দেখুন। গান তো শুনছেন লম্প ঝম্প বহু কিছু, প্রেম জন্মাচ্ছে কেমন গানে দেখুন। তোমার কাপড়টা নীল কাপড়টা মেঘের মতো, ওগো রাধে তোমার সোনার বালা সোনার মালা যেন বিদ্যুতের মতো, আকাশে বিদ্যুৎ চমক দিয়ে মিলিয়ে যায়। তোমার ওই নীল কাপড়টা মেঘ আর তোমার ওই সোনার বালা মালা যেন বিদ্যুতের মতো। ব্যাখ্যা দেখুন, নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, পূজা নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। আমরা আসলে আপনারা খুব খুশি হবেন, আমি যে জেলাতে যাই সেই জেলার মতো গান গাই। আমি হুগলি গেলে হুগলির মতো, দক্ষিণ এলে দক্ষিণের মতো, মুর্শিদাবাদ গেলে মুর্শিদাবাদের মতো। মুর্শিদাবাদে যখন গান গাই, রূপ গান গাইলে একটা, সেদিন আমি ওষুধ দোকান ওষুধ আনতে গেছি, এক বছর গান একজন কীর্তনীয় গান গিয়েছে, গোবিন্দের চরণের বর্ণনা করেনি, রূপ গান গাইতে গিয়ে চরণের বর্ণনা করেনি। 8টার 11টা 19টা চিহ্ন আছে। তো ছেলেটা ওষুধ আনতে গেছে, ক্লাস 9-এ পড়ে, তখন আমাকে বলছে কাকু এখানে একজন কীর্তনে এসেছিল, তো চরণ চিহ্নটা বর্ণনা করলো না। গোবিন্দের যে চরণে 8টার 11টা চিহ্ন আছে বর্ণনা করলো না। আমি তখন মাথায় হাত দিয়ে বললাম তুমি কোন ক্লাসে পড়ো? বলছে 9-এ পড়ি। তো তুমি এগুলো সব জানো? বলছে হ্যাঁ এগুলো তো আমরা ছোট থেকে শুনে আসছি, চরণ চিহ্ন বর্ণনা করবে, তবে তো আমরা শুনে খুশি হব। একজন বুড়ি মা আমাকে বলছে কুঞ্জ বর্ণন গান গাইবে, কিন্তু অষ্টসখীর বর্ণনা দিতে হবে। 8 জন সখী গোবিন্দকে কিভাবে দেখলো তার বর্ণনা। তার মানে বুঝতে পারছেন যে কত কীর্তন বোঝে। সে আপনারা বুঝবেন না কারো, সুন্দর বুঝতে পারছেন। বলছে নীল বসন রতন ভূষণ জলদ দামি সাজে, যেন মেঘ বিজুড়ি জড়াই, যেন মেঘি বিজুড়ি জড়াই আছে। ওগো রাধে তোমার নীল কাপড়টা মেঘের মতো, তোমার সোনার বালা মালা যেন মনে হচ্ছে বিদ্যুতের মতো বিজুড়ির মতো, আকাশে মেঘে বিদ্যুৎ চমক দিলে বিদ্যুৎ মিলিয়ে যায়। কিন্তু তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। ও যেন মেঘি বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মন
মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। আমার দেখি যেন এই মনে হয় মেঘে বিজুড়ি জড়িয়ে আছে। আপনাদের মাথা নড়ছে, দাদাদের মাথা নড়ছে, অথচ বাচ্চাগুলো দেখুন হাঁ করে তাকিয়ে আছে। আর কি দেখলাম? আকাশে মেঘ দেখতে পাই তো সূর্য দেখতে পাই না, সূর্য দেখলে চাঁদ দেখতে পাই না। কৃষ্ণদাস বলছে তোমার মধ্যে মেঘও দেখলাম, চাঁদও দেখলাম, আবার তোমার মধ্যে আমি কি দেখলাম? সূর্যও দেখলাম। বলে কোথায় দেখলি? তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। ওগো রাধে, তোমার সীতার সিঁদুরটা সূর্যের মতো, আর তুমি যে কপালে চন্দন বিন্দু দিয়েছো ওটা চাঁদের মতো, আর তোমার নয়নে যে কাজল ওটা মেঘের মতো। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার চিন্তায় সিন্দুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। দেখে কি মনে হচ্ছে জানো? দেখে কি মনে হচ্ছে জানো? অরুণের কোলে নবজলধর, তাহাতে কত অজরুনের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখো। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক উজ্জ্বল অরুণের কোল নবজলধর, তাহাতে কতেক দেখা। রাধে, দেখে নয়ন যুগল সফল হলো, দেখি নয়ন যুগল সফল হলো। দেখে নয়ন যুগল সফল, ও দেখে নয়ন যুগল সফল হলো। কুঞ্জবনে রাধা গোবিন্দ নয়ন যুগল সফল হলো। এই কুঞ্জ বনে রাধা গোবিন্দ দেখি যেন সফল হলো। তুই তো দারুণ লিখলি রে। রাধারানী বলছে এই কৃষ্ণদাস তুই এত সুন্দর পদ লিখতে পারিস? আচ্ছা আচ্ছা, এক কাজ কর, আমি এবার গোবিন্দের কাছে একবার যাবো, তো আমার যাওয়া দেখে পদ রচনা করতে পারবি? রাধারানী চলে যাচ্ছে, বেশ এঁকে বেঁকে চলে যাচ্ছে। তার কৃষ্ণদাস বলছে তোমার যাওয়াটা কেমন জানো? তোমার রসে রয়া বেশ গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমার রসে বেশি গমন মন্ত্র, ভাবে ঝুলি ঝুলি যাই গো। মায়েরা হাতি যায় না, হাতি হেলতে দুলতে যায় না। রাধারানী যাচ্ছে, বলছি তোমার যাওয়াটা কেমন জানো? তোমার রসে রোজা বেশি গমন মন্থর, ভাবে ঝুলি ঝুলি যাই গো। রসে রোজা বেছে গমন মন্তর, ভাবে ঢুলি ঢুলি যায় গো। এরপর ব্যাখ্যা দেখুন। তোমার আধয়ুরুনি ঈশত হাসনি, বঙ্কিম নয়নে চাই গো। তোমার ধুয়রণে এসো তো হাসনে বঙ্কি। মায়েরা এই যে দেখা, রাধারানীকে বলছে তোমার মাথার কাপড়টা অর্ধেকটা আছে, অর্ধেকটা আছে, অর্ধেক নেই। আর বঙ্কিম চাহনি মানে বাঁকা চাহনি। তোমার আধয়ুরুনি ঈশত হাসনি, বঙ্কিম নয়নে চাই গো। তোমার ঈশত বছরে বঙ্কিম নয়নে চায় গো। এতদিনে বুঝতে পারলাম, বলি সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওই যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। আমার গোবিন্দ কি তোমাকে এমনি এমনি ভুলেছে? তোমার বাঁকা চোখের চাউনি আর তোমার বাঁকা মুখের হাসি, সাধে কি আমার গোবিন্দ ভোলে। ওই সাধে কি আমার গোবিন্দ ভোলে।
সাথে কি আমার গোবিন্দ, পূজারের সাথে কি আমার গোবিন্দ। বাবা বাবা, এইবার তুই যেহেতু শ্যামকে আনন্দ দিয়েছিস আর আমাকে আনন্দ দিয়েছিস, ওরে কৃষ্ণদাস তোর নাম রাখলাম প্রভু শ্যামানন্দ। আপনারা এতক্ষণ ধরে শুনলেন না বাবা, আমি বলছিলাম লীলাটার নাম কি? শ্যামানন্দ। শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে, তোমারি শ্যামানন্দ মনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর তলে। শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে, শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর বনে। মায়েরা এদিকে সবাই লক্ষ্য করুন, শ্যামানন্দ নাম যখন দিয়েছে, রাধারানীর তিলক যখন নিজের তিলকটা যখন তিলকটা দিয়েছে কৃষ্ণদাসকে, ভালো কিছু করলে তার নিন্দা হয়, যখনই ভালো কিছু করবেন আপনার নিন্দা হবে। এখন চারিদিকে প্রচার হয়ে গেল, ওই আগে যে গুরুদেব ছিল হৃদয় চৈতন্য, লোকে বলছে হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য ভালো, একটা শিষ্য তোমার নাম ভালো। বলে কেন? তুমি যে তিলকটা করেছো ওই তিলকটা মুছে দিয়ে ও লোকের সামনে বলে বেড়াচ্ছে রাধারানী আমাকে তিলক করে দিয়েছে। হৃদয় চৈতন্য খুব রেগে গেল, আমার দুঃখী কি বলে বেড়ায় যে আমার তিলক মুছেছে? বলে হ্যাঁ, তোমার তিলকটা মুছে ও লোকের কাছে বলে বেড়াচ্ছে রাধারানী তিলক দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললো আমার দুঃখী এই কথা বলেছে? বলে হ্যাঁ, যারা দেখাচ্ছি মজা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, আজ কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়, যুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। কোথা কৃষ্ণদাস, কোথায় কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস, আজ কোথা কৃষ্ণদাস হে, বলে গুরু বলে কোথা কৃষ্ণদাস, আজ ক্রোধে বলে গুরু বলে কোথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। গুরুদেব আমি কি কোন অন্যায় করেছি? হ্যাঁ, তুই অন্যায় করেছিস। আমার দেওয়া তিলক মুছে তুই লোকের কাছে বলে বেড়াচ্ছিস রাধারানী তোকে তিলক দিয়ে দিয়েছে। হ্যাঁ গুরুদেব, সত্যি আমাকে রাধারানী তিলক দিয়েছে। তিলক মোচ? না, আমি মুছবো না। তিলক মোচ বলছি? না, আমি মুছবো না। ইচ্ছা করলে তুমি আমাকে মন্ত্র দিয়েছো, তুমি মুছে দাও। তুমি যেদিন থেকে আমাকে মন্ত্র দিয়েছো তোমার আমার দেহটা তোমার হয়ে গেছে, তুমি মুছো। ওই দ্বারা দেখাচ্ছি মজা। যেই না তিলকটা গুরুদেব মুছতে যাচ্ছে, তিলকে যতই মোছে ঝলমল করে, তিলকে যত মুছে ঝলমল করে, যতই মোছে ঝলমল করে, তিলক জয় মুছে ঝলমল করে, রাধারানীর নুপুর তিলক যতই মোছে ঝলমল করে, আমার রাধারানীর নবরে তিলক যতই মুছে ঝলমল করে। এমন পদার্থ দিয়ে তিলক করে তিলক মুছছে না, তোকে মারবো আমি, বেতের লাঠি দিয়ে মারছে। তিলক মোচ, তিলক মোচ। জীব গোস্বামী ছুটেছে বলল হৃদয় চৈতন্য তুমি কি করছো? তোমার শিষ্য তুমি শাসন করতে পারো, শাসন করতে ছেড়ে যদি মরে যায় শাসন করে কি লাভ আছে? যা, তোকে ছেড়ে দিলাম হৃদয় চৈতন্য জীব গোস্বামীর পদের জন্য। রাত্রিবেলায় যখন হৃদয় চৈতন্য রাত্রিবেলায় শুয়ে আছে, তখন নিতাই গৌর স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য কি হলো প্রভু, আজ থেকে তোমার হৃদয় আর থাকবো না। বলে কেন? রাধারানীর যে অনুপুত্র তুমি মুছে দিয়েছো, ছি, তোমার লজ্জা করে না? গুরুদেব আমি প্রভু আমি অন্যায় করে ফেলেছি, তুমি যাও এখনই ক্ষমা চেয়ে নাও। হৃদয় চৈতন্য ছুটে এসে বলছে কৃষ্ণদাস কৃষ্ণদাস, বাবা আমি কি আর কোনো অপরাধ করলাম? না বাবা, তুই কোনো অপরাধ করিসনি, তোকে আমি চিনতে পারিনি, সত্যিই তোকে রাধারানী নূপুর তিলক করে দিয়েছি। তাহলে এখন কথা হচ্ছে দেখুন, গুরু শিষ্যের মিলন তো হলো, আর কীর্তনও কিন্তু শেষ হয়ে গেল, অথচ আপনারা বসে রয়েছেন যাবেন না ভাবছেন, তাহলে তো চলবে না। এরকম সব জায়গাতে হয়, কীর্তন শেষ হয়ে যায় কিন্তু ভক্ত বসেই রয়ে যায়। আসুন আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আমি একটু কীর্তন শোনাবো। তবে আজকে অনেক রাত্রি হয়ে গেল বলে কষ্ট করে আপনাদের সামনে এলাম। একটা ভজন গেয়ে দিই একটি মাত্র, হাত তুলে বসে বসে, কারণ শুনুন জগদ্ধাত্রী মন্দির তো একটাই গাইবো, কারণ বলুন তো মায়ের কাছে কিন্তু খুব উদ্ভত্ত নৃত্য করতে নেই। আজকে নবমী পূজার দিন, আজ একটা শান্তির জিনিস, কিন্তু এগুলো একটু মানতে হয়। আমি এখন 10টা ভজন গেয়ে দিতে পারি, আপনি নাচিয়ে দাঁড় করিয়ে, ওটা নিয়ম নয়। মা রয়েছেন সামনে তো, আজকে নবমীর দিনটা, নবমী মানে কি, মা কিন্তু একবারে নবভাবে থাকেন এবং মা খুব শান্তভাবে থাকেন, ওই জন্য আজকে রাত্রিটা চুপচাপ জাগতে হয়। তো ওই জন্য আপনার একটু হাত তুলুন, উদ্ভট করবেন না, এমন কিছু করবেন না যেন মায়ের কাছে অপরাধী হতে হয় নাকি বাবা, যেটা নিয়ম সেটা করতে হয়। কাবির আম্বানিকে একটু হাত তুলে
হাত তুলুন সবাই বসে বসে। এই গানটা গাইতে গাইতে আপনারা যাবেন, ভালো থাকবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে, আপনারা ক্যামেরার মাধ্যমে পাবেন যারা ক্যামেরা করছে, 62 96 14 14 27। আমার মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। যাদের কাছে মোবাইল আছে লোড করতে পারেন, 62 96 14 14 27। 1 বছর আগে বুকিং করতে হয়। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে এবছর আমি 35 থেকে 40টা গান দিয়েছি, মানে একবারে কার্তিক মাস থেকে সরাসরি একবারে কি বলবো বৈশাখ মাস পর্যন্ত, মানে সব জেলাতে ভাগ করে দিতে হয়। তা আপনারাই বেশি পেয়েছেন কিন্তু। তো যাই হোক, হাত তুলুন সবাই, সবাই বাজাও, হাত তুলুন, হাত তুলুন, বাজাও আবির আম্বানি। সবাই হাত তুলে বসে বসে अभिराम बनेंगे, अभिशाम बनेंगे, चली जाना प्रभु जी चली जाना। कभी रंग बनेगी कभी सम बनेगी, चले आना प्रभु जी चले